আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং যে যেখানে আছো আল্লাহর রহমতে নিরাপদে আছো। হালক্রেস্টাইন স্কুল সেগমেন্টের ক্লাস 8-এর ইসলামিক স্টাডিজ অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষার চ্যাপ্টার 3-তে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ মুশফিকুর রহমান সানাউল্লাহ। তোমাদের মুশফিক ভাইয়া, পড়াশোনা করছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকের এই লেকচারটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই লেকচারে আমরা কুরআন ও হাদিসের শিক্ষা সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ কুরআন কিভাবে পাঠ করতে হয় এবং কুরআনের 5টা সূরা আমরা পড়ব, এমনকি তর্জমা করব এবং এই 5টা সূরা থেকে আমরা কি কি শিক্ষা লাভ করতে পারি এগুলো কিন্তু আলোচনা করব। তাছাড়া আমরা কিছু গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিসগুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এর সর্বশেষে কিন্তু আমরা এই অধ্যায়ের কিছু অনুশীলনী প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করে আমরা নিজেদেরকে যাচাই করব আসলে আমাদের এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়া হয়েছে কিনা। চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি লেকচারে প্রবেশ করি। দেখো, আজকে আমাদের ক্লাস আউটলাইন হচ্ছে, প্রথমে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, অর্থাৎ এই যে আমরা কুরআনগুলো শিখব, এই কুরআনটা এবং হাদিসটা কিভাবে শিখব এবং এগুলো আমাদের কিভাবে পড়া উচিত, এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব, যাতে তোমাদের সকল কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। তারপরে আমরা কিছু এক্সারসাইজ সলভ করব, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কিছু এমসিকিউ এমনকি সিকিউ আমরা প্র্যাকটিস করব এবং আমরা দেখব যে আমাদের এই অধ্যায়টা খুব সুন্দরভাবে আমরা পড়তে পেরেছি কিনা এবং আমরা কুরআনগুলো পাঠ করতে পারতেছি কিনা। চলো আমরা সরাসরি এই অধ্যায়ের যে ভূমিকা আছে এই ভূমিকা আমরা পড়ে নেই। এটা হচ্ছে এই প্যারাটা হচ্ছে এই অধ্যায়ের যে ভূমিকা রয়েছে এই ভূমিকা। দেখো, বলা হয়েছে যে কুরআন ও হাদিস ইসলামী শরীয়তের প্রধান দুটি উৎস। তাহলে দেখো, এই ইসলামী শরীয়তে 4টা উৎস আছে। কয়টা ভাইয়া? 4টা উৎস আছে। একটা হচ্ছে কুরআন, তারপর হচ্ছে হাদিস, আর একটা হচ্ছে ইজমা, আর একটা এই পাশে লিখি কিয়াস। এই যে ইসলামী শরীয়ত, আমাদের যে শরীয়ত ইসলামের বিধিবিধান, এগুলো কিন্তু এই 4টা জিনিস থেকে নেওয়া হয়েছে। প্রথমে কুরআন, তারপরে হাদিস, তারপরে ইজমা, তারপরে কিয়াস। আজকে আমরা মূলত এই যে তোমার হচ্ছে শরীয়তের যেই প্রধান দুইটা অংশ কুরআন ও হাদিস, এই কুরআন ও হাদিস নিয়ে আলোচনা করব। পরে আমরা কিন্তু অন্য অধ্যায় ইজমা ও কিয়াস সম্বন্ধে জানব। দেখো, ইসলামী শরীয়তের সকল বিধিবিধান ও নিয়ম পদ্ধতি মূলত এ উৎসদয় থেকে গৃহীত। কোন উৎসদয়? কুরআন ও হাদিস। কুরআন মাজিদ ও হাদিস শরীফের মানব জীবনের সকল সমস্যার মৌলিক নীতিমালা বর্ণনা করা হয়েছে। এসব মূলনীতির আলোকে ইসলামের সকল বিধিবিধান প্রণীত হয়েছে। কোরআন ও হাদিসের নীতিমালার বাইরে কোনো কিছু ইসলামের গ্রহণযোগ্য নয়। সুতরাং ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে কোরআন ও হাদিস সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। এই অধ্যায়ে আমরা আল কুরআন ও হাদিসের কতিপয় বিষয় সম্বন্ধে শিক্ষা লাভ করব। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে এই কুরআন ও হাদিস আমাদের কি জন্য জানা দরকার, অর্থাৎ আমাদের যে লাইফ স্টাইল আছে আমরা কিভাবে পরিচালনা করব এবং ইসলামের শরীয়ত যেটা হচ্ছে আমাদের কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এই যে আমাদের বাধা নিষেধ যেগুলো আছে এগুলো কিন্তু আমরা জানতে পারি দুইটা উৎস থেকে। একটা হচ্ছে কুরআন আর একটা হচ্ছে হাদিস। এর জন্য কুরআন ও হাদিস শিক্ষা করা কিন্তু আমাদের অতীব জরুরি একজন মুসলমান হিসেবে। চলো আমরা এই অধ্যায় শেষে কি কি জানতে পারবো দেখে আসি। দেখো, এই অধ্যায়ের শিক্ষণফল হচ্ছে, এই অধ্যায়ে প্রথমে আমরা আল কুরআনের পরিচয় জানতে পারবো, গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্বন্ধে জানতে পারবো এবং শিক্ষা বর্ণনা করতে পারবো। তারপরে দেখো, তাজবিতে নুন সাকিন ও তানবিন, মিম সাকিন ও নিয়ম বর্ণনা করতে পারবো। অর্থাৎ তোমরা জানো যে এই যে কুরআন যে আমরা তেলাওয়াত করি, এই তেলাওয়াতের কিন্তু অনেক তো গুরুত্বপূর্ণ একটা কায়দা হচ্ছে মিম সাকিনের কায়দা এবং নুন সাকিনের কায়দা, এমনকি তানবিনের কায়দা। ঠিক আছে, এই তিনটা কায়দায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা কায়দা কিন্তু আমরা এই অধ্যায়ে পড়ব এবং এই তিনটা কায়দা যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে কিন্তু কুরআন পাঠ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তারপর দেখো, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতে আগ্রহী হব ও পাঠ করতে পারবো। অর্থাৎ এই যে তোমার নুনে সাকিন, তানবিন, মিমে সাকিন এগুলো যখন আমরা জানবো তখন কিন্তু এই যে কোরআন পাঠ করার প্রতি আমাদের যে আগ্রহ এটা কিন্তু আমাদের বেড়ে যাবে। তারপরে দেখো, নির্বাচিত 5টি সূরার পটভূমি শানে নুজুল সম্পর্কে বর্ণনা করতে পারবো।
অর্থাৎ আমরা কিন্তু এই অধ্যায়ে কিন্তু আমরা 5টা সূরা সম্বন্ধে জানবো। এই 5টা সূরা হচ্ছে আল কদর, আর জিলজাল, ফিল, কুরাইশ, ঠিক আছে, আর নাস, ঠিক আছে। এই 5টা সূরা সম্বন্ধে আমরা জানবো এবং কি এই 5টা সূরার শানে নুজুল মানে হচ্ছে পটভূমি, এই 5টা সূরা কোন কোন পটভূমিতে গিয়ে নাজিল হয়েছে এগুলো কিন্তু আমরা আলোচনা করব। তারপর দেখো কোরআন তিলাওয়াতের আদব ব্যাখ্যা করতে পারবো। তোমরা জানো যে এই কোরআন কিন্তু যেহেতু আল্লাহর বাণী, এগুলো কিন্তু আমরা যেখানে সেখানে বসে যে কোনো অবস্থায় বসে কিন্তু আমরা তেলাওয়াত করতে পারি না, কারণ এটা আল্লাহর বাণী, এর জন্য আদব রেখে আমাদের তেলাওয়াত করতে হয়। এর জন্য এই অধ্যায় কিন্তু কোন আদবে বসে কিভাবে বসে আমাদের তেলাওয়াত করা উচিত সে সম্বন্ধে কিন্তু আমরা জানবো। তারপর দেখো আমরা কি জানবো আরো, যে বিশুদ্ধ উচ্চারণে কোরআনের সূরা আল কদর, সূরা জিলজাল, সূরা ফিল, সূরা কুরাইশ এবং সূরা নাস অর্থসহ মুখস্থ বলতে ও মূল বক্তব্য ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ এই যে অধ্যায়, এই অধ্যায় কিন্তু 5টা সূরা দেওয়া হয়েছে এবং এই 5টা সূরা কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। এমনকি এই 5টা সূরা কিভাবে নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে, এবং এই 5টা সূরা আমাদের জীবনে কি প্রভাব ফেলবে এবং কি কি শিক্ষা নিতে পারবো এগুলো কিন্তু আমরা আলোচনা করব। তারপরে দেখো আরো জানতে পারবো যে আয়াতুল কুরসি ও সূরা হাসরের শেষ 3 আয়াত মুখস্থ বলতে এও লিখতে পারবো। অর্থাৎ দেখো এই আয়াতুল কুরসিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, এটা কিন্তু কোরআন মাজিদের সবচেয়ে বড় আয়াত, ঠিক আছে। এই আয়াতুল কুরসি এবং সূরা হাসরের শেষ 3 আয়াত খুবই ফজিলতপূর্ণ, এর জন্য এই দুইটা পাঠ করা যেহেতু খুবই ফজিলতপূর্ণ কোরআনে, এর জন্য কিন্তু আমরা এই দুইটা আয়াত কি করব, মুখস্থ করব এবং এগুলো কিন্তু খুবই যেহেতু ফজিলতপূর্ণ এজন্য আমরা এগুলোর অর্থ বোঝার ট্রাই করব। তারপর দেখো নৈতিক ও আদর্শ জীবন গঠনের ক্ষেত্রে পবিত্র কোরআনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। তারপরে মোনাজাত সমূহ 3টি হাদিস অর্থসহ বর্ণনা করতে পারবো। অর্থাৎ এই যে হাদিস আমরা যে পড়বো এগুলো পড়বো হচ্ছে মোনাজাত সম্পর্কে, অর্থাৎ কিভাবে মোনাজাত দিতে হয় বা হচ্ছে মোনাজাত কিভাবে দিতে হয়, এর পাশাপাশি আমরা জানবো যে মোনাজাতের কি কি ফজিলত রয়েছে এই হাদিসগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো। তারপর দেখো নৈতিক শিক্ষার ক্ষেত্রে হাদিসের গুরুত্ব বর্ণনা করতে পারবো। অর্থাৎ আমাদের জীবনকে যদি আমরা নৈতিক এবং মূল্যবোধ সম্বলিতভাবে পরিচালনা করতে চাই তাহলে হাদিসগুলো আমাদের কিভাবে সহযোগিতা করতে পারে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর দেখো কোরআন ও হাদিসের শিক্ষা অনুযায়ী সামাজিক ও নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ হব। অর্থাৎ যখন আমরা এই কোরআন পড়ব এবং বুঝতে পারবো এবং হাদিসগুলো পুরো আমরা হৃদয়ঙ্গম করতে পারবো, তখন কিন্তু এই কোরআন ও হাদিসের যে শিক্ষা এগুলো কিন্তু আমাদের লাইফ স্টাইলে প্রয়োগ করতে পারবো। দেখো সরাসরি আমরা লেকচারের প্রথম পার্টে চলে যাই। এই প্রথম পার্টে কিন্তু কোরআন মাজিদ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। চলো আমরা সরাসরি ভিতরে প্রবেশ করি। দেখো যে আল কোরআন শব্দটি আরবি, এই যে কোরআন, কোরআন শব্দ, কোরআন এই শব্দটা হচ্ছে আরবি শব্দ, ঠিক আছে। এটা কিন্তু বাংলা শব্দ না, এটা কিন্তু ফার্সি, উর্দু, ইংলিশ কোনোটাই না, এটা কি শব্দ ভাইয়া, আরবি শব্দ, ঠিক আছে। এটি করনুন শব্দমূল থেকে উদ্ভূত। এই যে কোরআন এটা কোথা থেকে আসছে, করনুন, ঠিক আছে, করনুন, কর উ, ঠিক আছে, কর উ শব্দ থেকে আসছে। এই কর উ শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত। তাহলে কর উ শব্দের অর্থ কি, পড়া বা পাঠ করা, কিন্তু এখানে অর্থ যদি হইতো যে তারা যদি দিত যে অধিক পঠিত তাহলে কিন্তু অর্থটা আরো সুন্দর হতো। দেখো তোমরা একটু জেনে নাও যে অধিক পঠিত, কর উন শব্দের অর্থ কি, অধিক পঠিত। অতএব কোরআন শব্দের অর্থ হলো পঠিত। আল কোরআন পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত কিতাব, তাহলে সবচেয়ে বেশি মানে এই কোরআনটাকেই কিন্তু পড়া হয়, মানে বিশ্বের কোনো ধর্মগ্রন্থ কিন্তু এতটা পড়া হয় না, কারণ যতটা হচ্ছে এই কোরআন পাঠ করা হয়। তুমি চিন্তা করো যে বাংলাদেশের, তুমি অন্য অন্য দেশের কথা, মুসলিম কান্ট্রির কথা বাদেই দাও, শুধু বাংলাদেশের কথা চিন্তা করো। বাংলাদেশে হাজার হাজার হিফজখানা আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার মুসলমান আছে। প্রতিদিন সকালবেলা কিন্তু আমরা কি করি, কোরআন পাঠ করে আমাদের লাইফ শুরু করি এবং কোরআন পাঠের মাধ্যমে সকালবেলা আমরা ইয়াসিন সূরা পাঠের মাধ্যমে আমাদের কর্ম শুরু করি। এমনকি তোমার হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে আমরা সূরা মুলক পড়ার মাধ্যমে আমরা কিন্তু ঘুমাতে যাই। অর্থাৎ আমাদের শুরু এবং শেষ কি দিয়ে হয়, কোরআন দিয়ে হয়। তাহলে সবচেয়ে বেশি তোমার হচ্ছে কোন কিতাবটা পড়া হয় সারা পৃথিবীতে, সবচেয়ে বেশি কিন্তু এই কোরআনটাই পঠিত হয়। প্রত্যেক দিনই লক্ষ কোটি মুসলমান এই গ্রন্থ
তিলাওয়াত করে থাকি আমরা 5 ওয়াক্ত সালাতে এই গ্রন্থ থেকে বিভিন্ন সূরা ও আয়াত পাঠ করে থাকি। এজন্য এই কিতাবের নাম রাখা হয়েছে আল কোরআন। এই কিতাবের নাম কেন রাখা হয়েছে আল কোরআন, এটা কিন্তু আসবে যে কোরআনের নাম কোরআন রাখার কারণ কি, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে বলবা যে কোরআন শব্দটি করউন শব্দ থেকে উদ্ভূত হয়েছে এবং করউন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত। কোরআন যেহেতু পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত কিতাবের মধ্যে একটি, মানে সবচেয়ে বেশি পাঠ করা হয় কোরআনকে, এর জন্য কোরআন তো এর জন্য হচ্ছে এই কিতাবের নাম রাখা হয়েছে আল কোরআন, ঠিক আছে? এইভাবে তোমরা সাজিয়ে লিখবা। তারপর দেখো কি বলা হয়েছে যে ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলা মানবজাতি হেদায়েতের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল করেছেন তাকে আল কোরআন বলা হয়। তাহলে আল কোরআন কাকে বলে তোমাদের আসলে কি লিখবা, এই যে এই থেকে এই পর্যন্ত লিখবা, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে দেখো যে এটি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, সর্বকালের সকল মানুষের জন্য এই কিতাব হিদায়াতের উৎস। অর্থাৎ দেখো এই যে এই কথাটা বলা হয়েছে, এই যে আসমানি কিতাব কি, ঠিক আছে? দেখো যুগে যুগে কিন্তু অনেক নবী রাসূল এসেছেন এবং যাদের উপর কিতাব অবতীর্ণ করা হয়েছে, যেমন হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, ঠিক আছে? তারা কিন্তু একজন রাসূল, ঠিক আছে? তাহলে এই আসমানি কিতাব কিন্তু আমাদের মোট 104 খানা, ঠিক আছে? 4 খানা হচ্ছে বড় আর এই 100 খানা হচ্ছে ছোট। এই 100 খানাকে আবার সহিফা বলা হয়। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসে, এর জন্য আমি কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই যে 4 খানা, এই 4 খানার মধ্যে হচ্ছে কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে? তারপর ইনজিল নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম, ঠিক আছে? তাহলে দেখো ইনজিল ঈসা, কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর দেখো তাওরাত কার উপর? হযরত মুসা আলাইহিস সালাম। আর জাবুর হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। তাহলে এই 4 খানা হচ্ছে বড় এবং আরো যেই 100 খানা আছে এগুলো হচ্ছে ছোট, এগুলা তোমার হচ্ছে সহিফা বলা হয়। তাহলে এই যে 4টা আসমানি কিতাব, এই আসমানি কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ হচ্ছে কুরআন, এবং কুরআন নাজিলের মাধ্যমে কিন্তু এই পিছনের যত তোমার হচ্ছে এই তাওরাত, ইনজিল, জাবুর যে আসমানি গ্রন্থগুলো আছে এগুলো কিন্তু রহিত হয়ে গিয়েছে। অর্থাৎ কুরআনের যে বিধান, এই বিধান কিন্তু এখন বর্তমানে মানে এই কুরআন নাজিলের পর থেকে কিন্তু তোমার হচ্ছে পিছনের যত হুকুম আহকাম এগুলো কিন্তু রহিত হয়ে গিয়েছে, এবং কুরআন নাজিলের পর থেকে কুরআনের যেই হুকুম আহকামগুলো আছে এগুলো কিন্তু ধারাবাহিকভাবে মানুষের জীবনে অ্যাপ্লাই করতে হবে, কারণ আল্লাহ তাআলা কিন্তু এই কুরআন নাজিলের মাধ্যমে পিছনের সকল আসমানি কিতাবকে রহিত করে দিয়েছেন। তারপরে দেখো সামনে আগাই আমরা যে আল কুরআন লাউহে মাহফুজে বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। তাহলে কোথায় আছে আল কুরআন? লৌহে মাহফুজে আছে, ঠিক আছে? তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো লৌহে মাহফুজ হচ্ছে একটা তোমার হচ্ছে পাথরের নাম, ঠিক আছে? ওই পাথরে কিন্তু সবকিছু মানুষের ভাগ্য, তারপরে যা কিছু আছে পরিকল্পনা আল্লাহ সবকিছু কিন্তু লিখে রাখেন। এর জন্য কিন্তু এই কুরআনটাও কিন্তু তোমার এই লৌহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। এটি প্রথমে কদরের রাতে তোমার হচ্ছে প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক স্থানে একসাথে নাজিল করা হয়। এরপর সেখান থেকে আল কুরআন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়। তাহলে দেখো এই লৌহে মাহফুজ থেকে কোথায়? এই প্রথম আসমানে একটা জায়গার নাম আছে, সেটার নাম হচ্ছে বাইতুল ইজ্জা, ঠিক আছে? তো এই বাইতুল ইজ্জায় কি করা হয়? তোমার হচ্ছে একসাথে মানে পুরো 30 পারা কোরআনটাকে একসাথে নাজিল করা হয়। তারপর সেখান থেকে কি করছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে। অর্থাৎ এই আসমান থেকে এই তোমার লাউহে মাহফুজ থেকে কিন্তু সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয় নাই, এটা কিন্তু লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জায় এসেছে, বাইতুল ইজ্জা থেকে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। তারপর দেখো যে বলা হয়েছে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালে সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ হয়। তাহলে তোমরা জানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে। তখন যদি তার 40 বছর বয়সে যদি নাজিল হয় তাহলে কিন্তু কত হয় 610। তাহলে 610 সালে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন নাজিল হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার মানে কি তিনি কিন্তু নবুয়ত পেয়েছেন। তাহলে কত বছর? 40 বছর বয়সে, অর্থাৎ নবুয়ত পেয়েছেন 610-এ। এমনকি তিনি কি করেছেন, তোমার এই কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে 610-এ। তাহলে দেখো যে 40 বছর বয়সে কি হয়, হেরা গুহায় ধ্যানমগ্ন। কোথায়? হেরা গুহা, মানে এই গুহায় তিনি কি করতেন? ধ্যান করতেন, অর্থাৎ তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। সেই ধ্যান অবস্থায় কি হয়, তোমার হচ্ছে এই ধ্যান সূরা আলাক যে তোমরা পড়ছো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে সূরা আলাক, সূরা আলাকের প্রথম 5 আয়াত এগুলো হচ্ছে সর্বপ্রথম 610 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন তখন কিন্তু তার উপর অবতীর্ণ হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় প্রয়োজন অনুসারে অল্প অল্প করে নাজিল করা হয়। এভাবে 23 বছরে খণ্ড খণ্ড আকারে পুরো কোরআন নাজিল করা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিন্তু একসাথে 30 পারা তোমার হচ্ছে 30 পারা যেই হচ্ছে কোরআনটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিন্তু একবারে নাজিল করা হয় নাই। এটা কিন্তু প্রয়োজন অনুসারে, মানে যেই অংশটুকু যখন প্রয়োজন ছিল তখন কিন্তু আস্তে 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 সুদীর্ঘ 23 বছর যাবত কি হয়েছে, এটা নাজিল হয়েছে। অর্থাৎ তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে হচ্ছে তোমার নবুয়ত পেয়েছে। অর্থাৎ এই যে তোমার কোরআন নাজিল এটা কিন্তু শুরু হয়েছে এবং 23 বছর যাবত তোমার হচ্ছে কি হয়েছে, তোমার নাজিল হয়েছে। অর্থাৎ 63 বছর বয়সে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন। ঠিক আছে, জীবিত, ঠিক আছে, 63 বছর জীবিত ছিলেন। 40 বছর বয়সে নাজিল শুরু হয়েছে। 23 বছর যাবত, কয় বছর? 23 বছর যাবত, সুদীর্ঘ 23 বছর যাবত আস্তে আস্তে প্রয়োজন অনুসারে কিন্তু এই যে কোরআন এটা কিন্তু অবতীর্ণ হয়েছে। প্রথম ছিল কোথায়? লওহে মাহফুজে। লওহে মাহফুজ থেকে একদম সরাসরি 30 পারায় বাইতুল ইজ্জা এসেছে। বাইতুল ইজ্জা থেকে তোমার প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে এটা তোমার হচ্ছে অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কয় বছর? দীর্ঘ 23 বছর যাবত আস্তে আস্তে প্রয়োজন অনুসারে নাজিল হয়েছে। এই যে তোমাদের যে 23 বছর, এটা কিন্তু তোমাদের কি এমসিকিউ তো অবশ্যই আসবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত বছর ধরে কি হয়, তোমার হচ্ছে কোরআন নাজিল হয় কত বছর ধরে? 23 বছর ধরে। তাহলে কত বছর থেকে কত বছর? 40 থেকে 63 বছর, অর্থাৎ 500 তোমার হচ্ছে 610 থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত তোমার হচ্ছে এই যে 32 মানে 632 পর্যন্ত প্রায় 23 বছর তোমার হচ্ছে এই কোরআনটা অবতীর্ণ হয়েছে। তারপর দেখো আল কোরআন সূরাসমূহ দুই ভাগে বিভক্ত। তাহলে আল কোরআনের এই যে সূরাগুলো আছে এই সূরাগুলো কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাক্কি সূরা, আরটা হচ্ছে মাদানী সূরা। এগুলো কিন্তু তোমরা ক্লাস 7-এও পড়েছো, 6-এও পড়েছো, আবার কিন্তু ক্লাস 8-এ এসেও কিন্তু তোমরা এগুলো পড়তেছো। মানে বারে বারে এগুলো পড়ার ফলে কিন্তু তোমাদের মাথায় এগুলো কিন্তু গেঁথে যাবে। দেখো এই মাক্কি সূরা, মাদানী সূরা দুই ভাগে এই কোরআনের যে সূরাগুলো এগুলো কিন্তু তোমার হচ্ছে কি কোরআনের দুই ভাগে বিভক্ত। অর্থাৎ এই যে মাক্কি সূরা কোনগুলোকে বলে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলার নির্দেশে মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করেন। হিজরত করেন মানে কি, এই মক্কার যেই তোমার হচ্ছে কাফের মুশরিক তোমার হচ্ছে বেঈমানরা ছিল, এই কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টিকতে দেয়নি, হত্যা করতে চেয়েছে এবং তিনি জীবন বাঁচানোর উদ্দেশ্যে তিনি কি করছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তাহলে এই হিজরতটা করেছে কবে? 622 খ্রিস্টাব্দে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় পৌঁছানোর আগ পর্যন্ত যত সূরা নাজিল হয়েছে সেগুলো কি তোমার মাক্কি সূরা হিসেবে পরিচিত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যখন পৌঁছেছে হিজরতের পর, এই মদিনা পৌঁছানোর পর থেকে একদম মৃত্যু পর্যন্ত
মৃত্যু পর্যন্ত অর্থাৎ 63 বছর পর্যন্ত যত সূরা তোমার হচ্ছে নাজিল হয়েছে সেগুলোকে কি বলে মাদানী সূরা বলে ঠিক আছে তাহলে দেখো এখানে কি বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে নবুয়তের 13 বর্ষে মক্কা থেকে মদিনায় হিজরত করেন নবুয়তের 13 বছর মানে কি 13তম বছর 13তম বছর দেখো 13তম বছর কেন বলা হয়েছে দেখো তোমাদের বলছি যে কুরআন নাজিল শুরু হয়েছে 610-এ অর্থাৎ তিনি নবুয়ত পেয়েছে 610-এ তাহলে 13 বছর পরে অর্থাৎ তুমি যদি হিসাব করো 623 না 622 হবে ঠিক আছে 622-এ কিন্তু তিনি কি করেছেন তিনি এই যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে নবুয়ত পাওয়ার তোমার প্রায় 13 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরতের পূর্বে নাজিল হওয়া সূরা সমূহকে মাক্কি সূরা হিসেবে পরিচিত অর্থাৎ তোমরা লিখবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্ব পর্যন্ত যত সূরা মক্কায় বসে অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলে এমনকি এই সূরা সমূহে সাধারণত আকাইদ সংক্রান্ত বিষয়সমূহ বর্ণনা করা হয়েছে তোমরা খুব মনোযোগ দিয়ে এইটুকু অংশ তোমার হচ্ছে তোমরা খেয়াল করো দেখো এই যে মাক্কি সূরায় কোন কোন বিষয়গুলো বেশি আলোচনা করা হয়েছে দেখো তাওহীদ নিয়ে বেশি আলোচনা করা হয়েছে রিসালাত আখিরাত বেহেশত দোজখ কিয়ামত ইত্যাদি হলো মাক্কি সূরার বিষয়বস্তু অর্থাৎ মাক্কি সূরায় বেশিরভাগ তাওহীদ মানে আল্লাহ তাআলার একত্ববাদ তারপর হচ্ছে রিসালাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই বিষয় তারপর হচ্ছে আখিরাত বেহেশত দোজখ কিয়ামত এগুলো নিয়ে কি করছে বেশি আলোচনা করা হয়েছে অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের পর নাজিলকৃত সূরা সমূহকে মাদানী সূরা বলে অর্থাৎ তিনি যখন 622-এ কি করেন এই যে হিজরত করেন হিজরত করার পরে কোথায় মদিনায় হিজরত করার পরে একদম তার মৃত্যু পর্যন্ত যত সূরা নাজিল হয়েছে সেগুলো কিন্তু মাদানী সূরা হিসেবে পরিচিত তাহলে দেখো মাদানী সূরার বিষয়বস্তু কি ছিল সালাত যাকাত সাওম হজ জিহাদ তারপর হচ্ছে হালাল হারাম মানবিক ও মৌলিক নৈতিক মূল্যবোধ ঠিক আছে এই যে এরকম বিধিবিধান সম্বন্ধে তোমার হচ্ছে যে বিধিবিধান বা নিয়ম যেখানে সেখানে ওগুলোই হচ্ছে মদিনায় বসে তোমার অবতীর্ণ হয়েছে এর আগে তোমার তাওহীদ রিসালাত আখিরাত বেহেশত দোজখ কিয়ামত নিয়ে এই যে মাক্কি সূরাগুলোতে আলোচনা করা হয়েছে তাহলে কোন সূরায় কি আলোচনা করা হয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে তোমাদের আসতে পারে যে রিসালাত কোন সূরার বিষয়বস্তু মাক্কি নাকি মাদানী তাহলে এগুলো কি মাক্কি আবার হচ্ছে যেগুলো তুমি বলবা যে হজ কোন তোমার হচ্ছে কোন সূরা আলোচনা করা হয়েছে মাদানী সূরা আলোচনা করা হয়েছে এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসবে তারপর দেখো যে আল কোরআনের বেশ কিছু নাম রয়েছে আল কোরআনের বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে এই নামসমূহ রাখা হয়েছে এগুলো আল কোরআনের বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্যের পরিচয় বহন করে নিম্নে এই কতিপয় নাম উল্লেখ করা হলো অর্থাৎ এই যে কোরআন যে আমরা বলি যে কোরআন ঠিক আছে এই কোরআনের নাম কিন্তু অনেকগুলো আছে ঠিক আছে আমরা কিন্তু এই কোরআন কেন বলি এই কোরআন করউন থেকে এসেছে অর্থাৎ অধিক পঠিত হয় এর জন্য কিন্তু এটাকে আমরা কোরআন বলি কোরআনের কিন্তু আরো অনেক নাম রয়েছে এটা কিন্তু শুধু কোরআনেই নাম না দেখো কোরআনে যেমন নাম আছে ফুরকন তারপরে হচ্ছে তোমার হিদায়া নূর ঠিক আছে এগুলো কিন্তু সবই কোরআনের নাম কিন্তু কোরআন যেহেতু অধিক পঠিত এর জন্য করউন থেকে আমরা কোরআন শব্দটি বেশি বলা হয় দেখো কোরআনের কি কি নাম রয়েছে আরো দেখো কোরআনের নাম আছে হচ্ছে ফুরকন ঠিক আছে আল ফুরকন ফুরকন ঠিক আছে ফুরকন শব্দের অর্থ কি ফুরকন শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী তাহলে এটা কিন্তু তোমাদের আসবে যে ফুরকন শব্দের অর্থ কি ফুরকন শব্দের অর্থ পার্থক্যকারী আবার আসতে পারে যে কোরআনকে কেন ফুরকন বলা হয় তাহলে দেখো তোমরা কি লিখবা ফুরকন শব্দের অর্থ পার্থক্যকারী আল কোরআন সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের পার্থক্যকারী এজন্য কোরআনকে ফুরকান বলা হয় ঠিক আছে এটা তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে কিসের জন্য ক নম্বরের জন্য ঠিক আছে যে কোরআনকে কেন ফুরকন বলা হয় তোমরা কি বলবা ফুরকান শব্দের অর্থ পার্থক্যকারী এবং এই কোরআন যেহেতু সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের পার্থক্যকারী এজন্য এই কোরআনকে ফুরকান বলা হয় তারপর দেখো পরেরটা কি আছে যে আল হুদা এই কোরআনের আরেকটা নাম কি আল হুদা হুদা অর্থ কি হেদায়েত বা হচ্ছে
পথ প্রদর্শন, অর্থাৎ এই হেদায়েত থেকে কিন্তু হুদা শব্দটি এসেছে এবং এই হিদায়া শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শন। দেখো দেখো কুরআন মাজিদের মাধ্যমে ন্যায় ও সত্যের দিকে পথ প্রদর্শন করা হয় বলে একে আল হুদা নামে আখ্যায়িত করা হয়েছে। তাহলে এটা তোমাদের ক নম্বরে এইভাবে আসতে পারে যে কুরআনকে আল হুদা কেন বলা হয়। কেন বলা হয় যে কুরআন হচ্ছে ন্যায় এবং সত্যের দিকে পথ প্রদর্শন করে, এর জন্য কি করে এই হুদা, এই কুরআনকে আল হুদা বলা হয়। হুদা শব্দের অর্থ পথ প্রদর্শন, ঠিক আছে। তারপরে দেখো আর রহমা, এই কোরআনের আরেকটা নাম কি আর রহমা। কি কি পড়লাম আমরা? ফুরকান পড়লাম, তারপর হচ্ছে হিদায়া বা পথ প্রদর্শক পড়লাম, আর একটা কি আর রহমা পড়তেছি, ঠিক আছে। আর রহমা শব্দের পবিত্র কোরআন বিশ্ববাসীর জন্য রহমত ও করুণা স্বরূপ, তাই এই আর এই কোরআনকে কি বলা হয়? এই আর রহমা বলা হয়। রহমা শব্দের অর্থ কি? রহমত, দয়া বা করুণা, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করার প্রয়োজন রয়েছে। তারপর দেখো যে আল জিকর, এই তোমার কোরআনের আর একটা নাম কি জিকর। জিকর শব্দ অর্থ কি? উপদেশ বা আলোচনা করা, ঠিক আছে। আমরা যে তোমার হচ্ছে বলি না আল্লাহর জিকির করি, আল্লাহ জিকির করি মানে কি? আল্লাহ জিকির মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু কিন্তু এটাই না। আল্লাহ জিকির মানে কি? আল্লাহকে নিয়ে আলোচনা করা, ঠিক আছে। তাহলে জিকির শব্দের অর্থ কি? আলোচনা করা বা উপদেশ দেওয়া, ঠিক আছে। তাহলে এই জিকির আর জিকির এটা কিন্তু কোরআনের আর একটা নাম, কারণ হচ্ছে কোরআন মাজিদে বহু ঘটনার আলোচনা ও বহু উপদেশ রয়েছে, তাই একে কি বলা হয়? জিকির নামে আখ্যায়িত করা হয়েছে। তাহলে কোরআনকে কেন জিকির বলা হয়? কারণ এই কোরআনে অনেক তোমার হচ্ছে ঘটনা আলোচনা করা হয়েছে এবং বহু উপদেশ রয়েছে, এর জন্য এই কোরআনকে কি বলা হয়? আজ জিকির বলা হয়, কারণ আজ জিকির শব্দের অর্থ হচ্ছে উপদেশ বা আলোচনা। তারপর দেখো যে আর নূর, এই কোরআনের আরেকটা নাম কি? আর নূর। নূর শব্দের অর্থ কি? জ্যোতি বা আলো। নূর শব্দের অর্থ কি? জ্যোতি বা আলো। এগুলো কিন্তু এই অর্থগুলো কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। দেখো পবিত্র কোরআনের মাধ্যমে হালাল হারামের রহস্য উদ্ভাসিত হয়, তাই একে কি বলা হয়? নূর বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো যে এই যে ইটা লেখা আছে এখান থেকে তোমাদের অবশ্যই প্যারা থেকে অবশ্যই তোমাদের এমসিকিউতে কোনো না কোনো এমসিকিউ আসবেই, এর জন্য এগুলো কি করো তোমরা খুব সুন্দর করে মুখস্থ করে ফেলো, যেগুলো দাগাই দিচ্ছি। দেখো কুরআন মাজিদের কয়েকটি ভাবে 30টি ভাগে বিভক্ত। কয়টি ভাগে? 30টি ভাগে বিভক্ত। অর্থাৎ আমরা কি বলি? কোরআন মাজিদ কিন্তু 30টা পারা রয়েছে। তাহলে এই ভাগ বলতে কি বোঝা হয়? পারা বলা হয়। এই এক একটা ভাগকে এক একটা পারা বলা হয়। অর্থাৎ কুরআন মাজিদ 30টা ভাগে বিভক্ত মানে হচ্ছে কুরআন মাজিদ 30 ভাগে 30 পারায় বিভক্ত, ঠিক আছে। এর সূরা সংখ্যা মোট 114টি। এই সূরা সংখ্যা কত? 14টি। এই 114টির মধ্যে তোমার মক্কায় বসে নাজিল হয়েছে 86টা, অর্থাৎ হিজরত করার পূর্বে তোমার হচ্ছে মানে আগে, হিজরত করার পূর্বে মানে কি আগে হচ্ছে তোমার সূরা নাজিল হয়েছে 86টা, আর হিজরত করার পরে তোমার হচ্ছে নাজিল হয়েছে কয়টা? তোমার 28টা, ঠিক আছে। তাহলে হিজরত করার পূর্বে হয়েছে 86টা, হিজরত করার পরে হয়েছে 28টা, অর্থাৎ মাক্কি সূরা হচ্ছে 86টি এবং মাদানী সূরা হচ্ছে 28টি। তো এই দেখি তো আমরা মোট 114টি হয় কিনা। 86 যোগ হচ্ছে 28, তাহলে দেখো 8 আর 6 কত? 8 আর 6 হচ্ছে 14, 4 হাতে আমার 1, 8 আর 10, 8 আর 2 10, আর 1 হচ্ছে 11, ঠিক আছে। তাহলে কয়টি? 114টি। 86টা হচ্ছে মাক্কি সূরা আর 28 হচ্ছে মাদানী সূরা। এগুলা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউতে 100% আসবে, তুমি মনে করে নাও যে মাদানী সূরা কয়টি, মাক্কি সূরা কয়টি, ঠিক আছে। আল কোরআনের সর্বমোট 60টি মনজিল রয়েছে, 540টি রুকু রয়েছে এবং 14টি সিজদার আয়াত রয়েছে। দেখো এই সিজদার আয়াত বলতে কি বোঝায়? তোমরা দেখবা যে তোমরা যারা অনেকেই কিন্তু তারাবি নামাজ পড়েছো, যেহেতু অষ্টম শ্রেণীতে পড়ো, অনেক বড় হয়েছো, দেখবা যে কিছু কিছু জায়গায় কি করে তোমার
এই দাঁড়ানো অবস্থায় রুকু না করে একদম সরাসরি কি করে সিজদায় চলে যায়, আবার সিজদা থেকে সরাসরি দাঁড়ায় যায়। অনেক সময় দেখবা ইমাম সাহেবরা তোমার হচ্ছে যখন তারাবি পড়ে তখন কিন্তু এটা করে। আবার হচ্ছে দেখবা সূরা আলাক যে আমরা পড়লাম, এই সূরা আলাকের একদম সর্বশেষ আয়াত কিন্তু তোমার এই সিজদার আয়াত। অর্থাৎ এই যে যেই তোমার হচ্ছে সিজদার আয়াতগুলো আছে, এখানে কিন্তু সিজদা শব্দটা আছে। তোমরা দেখবা সব সিজদার এই 14টা আয়াতে কিন্তু এই সিজদা শব্দটা আছে। এই সিজদা শব্দটা যখন তোমার পড়বা তখন কিন্তু তোমার সরাসরি কি করতে হবে, তোমার অবশ্যই সিজদা দিতে হবে। কারণ এই সিজদার যে আয়াতগুলো আছে 14টা আয়াত রয়েছে, এই 14টা আয়াতে পড়লে সিজদা দেওয়া কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। ঠিক আছে, সিজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়। মনে করো তুমি সিজদার আয়াত এখন পড়লা, কিন্তু তুমি কি করতে পারলা না, সাথে সাথে সিজদা দিতে পারলা না। জীবনে কোনো না কোনো বার তোমার কি করতে হবে, মনে করে ওই সিজদার আয়াতের সিজদাগুলো অবশ্যই আদায় করতে হবে। অর্থাৎ এই তাহলে সিজদার আয়াত কয়টি আছে, 14টি আছে। মাক্কি সূরা কয়টি আছে, মাক্কি সূরা 86টা আছে। মাদানী সূরা কয়টি আছে, 28টি আছে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস মনে রাখো যে এর আয়াত সংখ্যা মানে হচ্ছে এই যে কোরআনের আয়াত হচ্ছে 6236টা। অনেকে বলতে পারো ভাই আমরা তো ছোটকাল থেকে আরেকটা শিখে আছি 6666, 6666টি। না ভাইয়া, 6666 এটা কিন্তু প্রসিদ্ধ মত না। অনেকে সূরা ফাতিহা তোমার হচ্ছে এই যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ যে আমরা পড়ি না প্রত্যেক সূরার আগে, এই আউযুবিল্লাহ বিসমিল্লাহকে অনেকে কি করছে আয়াত হিসেবে ধরছে প্রত্যেক সূরার আগে, অনেকে কি করছে আয়াত হিসেবে ধরে নাই। সেই হিসেবে 6666 চাইতে তোমার অধিক গ্রহণযোগ্য হচ্ছে 6236। যেহেতু আমাদের বইতে 6236 লেখা আছে, এর জন্য আমরা কিন্তু পড়ব যে এই কোরআনের আয়াত কয়টা, আয়াত হচ্ছে 6236টা। তাহলে এখানে আমাদের কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হবে যে কোরআনে পারা কয়টা, 30টা, মাক্কি সূরা হচ্ছে 86টা, মাদানী সূরা হচ্ছে 28টা, তোমার সিজদা আছে হচ্ছে কয়টা, তোমার হচ্ছে 14টা, আর হচ্ছে আয়াত আছে কয়টা, আয়াত আছে 6236টা। বাস এই কয়েকটা তোমার ইনফরমেশন অবশ্যই মনে রাখা দরকার রয়েছে। তারপরে দেখো যে আল কোরআনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, অর্থাৎ এই আল কোরআন আমরা কেন পড়বো এবং এগুলোর গুরুত্ব কি রয়েছে। দেখো আল কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাগ্রন্থ। আল কোরআন আমাদের আল্লাহ তাআলার পরিচয় দান করে। আমরা আল্লাহ তাআলাকে চিনতাম না, তার ক্ষমতা ও গুণাবলী সম্বন্ধে জানতাম না। আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আল কোরআন শিক্ষা দেন, ফলে আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করি। আচ্ছা ভাইয়া, আমরা কি আল্লাহকে কখনো দেখেছি? না, আমরা কিন্তু কেউ আল্লাহকে দেখি নাই। কিন্তু আল্লাহ যে আছেন, আল্লাহ যে অসীম, আল্লাহ যে এক, ঠিক আছে, আল্লাহর একত্ববাদ নিয়ে কিন্তু আমাদের মনে কোনো প্রশ্ন নাই। কিন্তু কারণ কি, এই আল কোরআন বলে দিয়েছে যে আল্লাহ একজন আছেন। এই যে আল্লাহ যে একজন আছেন, আমরা দেখি নাই, শুনি, আমরা কখনো নিজ চক্ষে দেখি না, চর্মচক্ষুতে দেখি নাই, কিন্তু আমরা এটা বিশ্বাস করি। কারণ কি, কোরআনে আছে। ঠিক আছে, এর জন্য আমরা এটাকে আমরা কি করি, বিশ্বাস করি। ঠিক আছে, তারপরে দেখো যে তার আদেশ নিষেধ জানতে পারি। কার? আল্লাহ তাআলার আদেশ নিষেধ, কি আমাদেরকে আদেশ করেছেন, কি কি করতে আমাদের নিষেধ করেছেন, এগুলো কিন্তু আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি। কি কাজ করলে তিনি খুশি হন আর কোন কাজ করলে তিনি অসন্তুষ্ট হন তাও জানতে পারি। কিসের মাধ্যমে জানতে পারি? এই পবিত্র আল কোরআনের মাধ্যমে জানতে পারি। আর আল কোরআন না থাকলে এগুলো সম্ভব হতো না। অতএব বোঝা গেল যে মানব জীবনে আল কোরআনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। অর্থাৎ এই আল কোরআনের গুরুত্ব প্রয়োজনীয়তা কিন্তু আমরা পড়তেছি যে এই আল কোরআন যদি আমাদের না থাকতো তাহলে আল্লাহকে আমরা চিনতে পারতাম না। আল্লাহ কি একজন আছেন নাকি নাই, এটা কিন্তু আমরা জানতে পারি কোরআনের মাধ্যমে। এমনকি আমাদের জীবন কিভাবে পরিচালিত করব এবং আল্লাহ কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে বলেছেন এবং কি কি বিধান আমাদেরকে দিয়েছেন, এগুলো কিন্তু আমরা এই কোরআনের মাধ্যমেই জানতে পারি। তারপর দেখো যে আল কোরআন মানব জাতির হেদায়েতের প্রধান উৎস। কোন কোন পথে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করবে, আল কোরআন তা আমাদের দেখিয়ে দেয়। পাপ পুণ্য, ন্যায় অন্যায়, ভালো মন্দ ইত্যাদির পরিচয় দান করে। আল কোরআনের নির্দেশনা মতো চললে আমরা কল্যাণ লাভ করতে পারি। আখিরাতে আল কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। দুনিয়াতে যে ব্যক্তি আল কোরআনের নির্দেশ মেনে চলবে সে হবে মহা সৌভাগ্যশালী, সে পাবে চিরশান্তির জান্নাত। আর যে কোরআনের মাজিদের আদেশ নিষেধ মানবে না তার জন্য যন্ত্রণাদায়ক জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম পাবে। দেখো এই আল কোরআনের মাধ্যমে কিন্তু আমাদের জীবনটা কিভাবে পরিচালিত
করা দরকার, কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে, কোন পথে গেলে জাহান্নাম পাওয়া যাবে, এই সব কিছুই কিন্তু বর্ণনা করা হয়েছে। অর্থাৎ তোমাকে আল্লাহ তাআলা এই আল কোরআনের মাধ্যমে দুইটা পথ দেখিয়েছে। একটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ, যেটা হচ্ছে সরল সঠিক পথ, এবং আরেকটা দেখিয়েছে সেটা হচ্ছে জাহান্নামের পথ। অর্থাৎ তুমি যদি সিরাতুল মুস্তাকিমের পথে যাও তুমি জান্নাত পাবে, তুমি যদি বক্র বক্র তোমার হচ্ছে পথে যাও তাহলে কিন্তু জাহান্নাম পাবে। এই দুইটা পথেই কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। তারপরে দেখো কি আছে যে আল কোরআন আমাদের নৈতিক ও মানবিক আদর্শ শিক্ষা দেয়। আল কোরআনে অনুসরণ করে আমরা উত্তম চরিত্রবান আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। ফলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, অন্যায় অত্যাচার ইত্যাদি দূরীভূত হবে। অর্থাৎ আমাদের চরিত্র কিভাবে সুন্দর হবে বা আমাদের কিভাবে চললে আমাদের চরিত্রটা একটা উত্তম চরিত্র রূপে গৃহীত হবে সেটা কিন্তু আমরা এই কোরআন পাঠের মাধ্যমে জানতে পারি। এমনকি এই আমাদের চরিত্র যদি উত্তম হয়, আমাদের চরিত্রগুলো যদি ভালো হয়, তাহলে কিন্তু সমাজ এবং রাষ্ট্র সুন্দর হবে। কারণ এই নাগরিকের চরিত্র যদি ভালো হয় তাহলে রাষ্ট্রের পরিবেশ পরিস্থিতি এমনকি তোমার হচ্ছে শৃঙ্খলাবদ্ধ থাকতে সহযোগিতা হয়। তারপরে দেখো যে কুরআন মাজিদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটি কোনো নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট জাতির জন্য নাজিল হয়নি, বরং এটি সার্বজনীন ও সর্বকালীন মহাগ্রন্থ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের হৃদয়ের জন্য কুরআন নাজিল হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে সর্বশেষ, মানে এরপরে কি কোনো আসমানি কিতাব কিন্তু আসে নাই এবং আসবেও না কিয়ামত পর্যন্ত। এবং এই আসমানি কিতাবটাই হচ্ছে কুরআনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এ পর্যন্ত যত আসমানি কিতাব এই পৃথিবীতে এসেছে, 4টা হচ্ছে বড় এবং এই যে 100খানা হচ্ছে ছোট, মানে সব কিছুর মধ্যে 104টার মধ্যে 1 নম্বরে হচ্ছে তোমার সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই আল কোরআন। কারণ এই আল কোরআনের মধ্যে কিন্তু সকল বিধিবিধান এবং আমাদের জান্নাত জাহান্নামের যে পথ, এই পথের কথা কিন্তু বর্ণনা করা হয়েছে। এমনকি এই যে আল কোরআন, এই আল কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই আল কোরআন কিন্তু অনুসরণ করতে হবে। কারণ কি আল কোরআন হচ্ছে সর্বশেষ, মানে সর্বশেষ আসমানি কিতাব, এরপরে কোনো কিতাব আসবে না। তারপর দেখো যে আল কোরআনের শিক্ষা, অর্থাৎ আল কোরআন আমাদের কি কি শিক্ষা দেয়। দেখো যে কোরআন মাজিদ জ্ঞান বিজ্ঞানের উৎস, এটি যাবতীয় জ্ঞানের ভান্ডার। এছাড়া মানুষের জীবনে যেসব সমস্যার উদ্ভব হয়ে থাকে তার সমাধানের ব্যাপারে এতে ইঙ্গিত রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, মানে মা ফাররাতনা মানে হচ্ছে আমি বাদ দেইনি। মা ফাররাতনা মানে কি আমি বাদ দেইনি। ফিল কিতাবি এই কিতাব মানে কোন কিতাব? কুরআন, মানে কুরআনে আমি বাদ দেইনি। মিন শাইইন মানে হচ্ছে কোনো কিছুই বাদ দেইনি, মানে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন মানে কি আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। অর্থাৎ আমাদের জীবনের আপাদমস্তক শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছু কিন্তু আমরা এই কোরআনের মধ্যে পাই। অর্থাৎ আমাদের জীবন বিধান, আমাদের কোড অফ লাইফ, তারপরে মানে আমাদের জীবনে যা কিছু দরকার, অর্থাৎ যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমরা এই কোরআনে পাই। এর জন্য আল্লাহ তাআলা কি বলেছেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাবকে কোনো কিছুই বাদ দেইনি। এটা হচ্ছে সূরা আনআমের তোমার 38 নম্বর আয়াতে রয়েছে। তারপর দেখো আল কোরআনের সকল জ্ঞান ও শিক্ষায় সুস্পষ্ট, সংক্ষিপ্ত ও প্রামাণ্য। এতে উল্লেখিত সকল প্রকার আদেশ নিষেধ ও বিধিবিধান সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য গ্রহণযোগ্য, যুগোপযোগী ও যুক্তিসঙ্গত। এই কিতাবে কোনরূপ সন্দেহের অবকাশ নেই। এটি সকল প্রকার ভুলের ত্রুটির ঊর্ধ্বে। আল কোরআনে প্রথমেই আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। তোমরা কিন্তু সূরা বাকারার নাম সকলেই শুনেছো এবং এই বাকারার তোমার দ্বিতীয় আয়াত, প্রথম আয়াত কোনটা? আলিফ লাম মিম। তারপর হচ্ছে দ্বিতীয় আয়াত কি? যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছে যে এটা এমন কিতাব, এই কোরআনটা হচ্ছে এমন কিতাব মানে এটার মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই, মানে কোনো ভুল নাই। ঠিক আছে, সেটা কিন্তু বলে দিয়েছে যে যালিকাল কিতাব, এটা এমন কিতাব, লা রাইবা ফি, তার মধ্যে কি নাই? কোনো রয়বা নাই, মানে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এটা কিন্তু তোমার কি আছে? সূরা বাকারার 2 নম্বর আয়াত। প্রথম আয়াত কোনটা? আলিফ লাম মিম। দ্বিতীয় আয়াত কোনটা? যালিকাল কিতাবু লা রাইবা ফি। অর্থাৎ এই কিতাবটার
শুরুতেই আল্লাহ তাআলা এর যে কিতাবের যেই মহত্ব এবং বৈধতা এটা কিন্তু তিনি এই আয়াতের মধ্যেই দিয়ে দিয়েছেন। তারপর দেখো আল কুরআন ইসলামী শরিয়ার প্রধান উৎস। তোমরা জানো যে ইসলামী শরিয়ার 4টা উৎস আছে, একটা হচ্ছে কুরআন, একটা হাদিস, একটা ইজমা, একটা কিয়াস। আর প্রধান উৎস কোনটা? এই প্রধান উৎস হচ্ছে এই আল কুরআন, ঠিক আছে। দ্বিতীয় উৎস কোনটা? হাদিস, তারপর হচ্ছে ইজমা, তারপর হচ্ছে কিয়াস। তারপর দেখো মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন কেমন হবে এই কিতাবে বর্ণিত হয়েছে। মানুষ কিভাবে ইবাদত করবে, কিভাবে চরিত্র গঠন করবে তাও কিতাবে উল্লেখ রয়েছে। অর্থাৎ যত কিছু আছে মানুষের জীবনে আপাদমস্তক যত বিষয় দরকার, যত বিষয়ের সাথে মানুষের জীবন হচ্ছে তোমার হচ্ছে তোমার সম্পর্কিত সব বিষয়ের সাথে কিন্তু সব বিষয় সম্বন্ধে কিন্তু কোরআনে বর্ণনা করা হয়েছে এবং কোরআনে সকল কিছুরই সমাধান দেওয়া হয়েছে। তারপর দেখো যে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর রহমতুল্লাহ আলাইহি এর মতে আল কুরআন বহু জ্ঞানের কথা বর্ণনা করা হয়েছে। এগুলো মোট 5 ভাগে বিভক্ত। দেখো এই যে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন এবং হাদিসের যত সনদ আমাদের এই পুরো ভারত উপমহাদেশে আছে সব কিন্তু তার থেকেই এসেছে। অর্থাৎ এই যে যারা এখন হাদিস পড়ায় সবার কিন্তু মূল কিন্তু এই যে এই উপমহাদেশে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছে যে এই আল কুরআনের অনেক ধরনের জ্ঞান আছে। এই আল কুরআনের মধ্যে এই জ্ঞানগুলোকে তিনি 5 ভাগে বিভক্ত করছে, ঠিক আছে। দেখো একটা একটা করে এই 5টা ভাগ আমরা দেখি। 1 নম্বরে বলছে যে ইলমুল আরকাম বা বিধিবিধান সম্পর্কিত জ্ঞান, অর্থাৎ নামাজ কিভাবে পড়তে হবে, যাকাত কিভাবে দিতে হবে, এরকম যে বিধিবিধান সম্পর্কিত যে জ্ঞান এগুলো কিন্তু কোরআনের মধ্যে আছে। দ্বিতীয়ত আছে হচ্ছে ইলমুল মুখসামা বা বিতর্ক বিদ্যা, অর্থাৎ বিতর্ক বা এই যে তোমার বিভিন্ন ধরনের যে বিতর্ক বা লজিক বা তোমার হচ্ছে যেটাকে বলে হচ্ছে যুক্তি প্রদর্শন করা, এগুলো কিন্তু কোরআনের একটা বিদ্যা। তারপর দেখো ইলমুত তাসকিয়া বি আলা ইল্লাল্লাহ বা আল্লাহ তাআলার অনুগ্রহ ও নিদর্শন সম্পর্কিত জ্ঞান। তোমরা এই আরবিটা না, তোমরা হচ্ছে এই বাংলাটা পড়বা যে আল্লাহ তাআলার অনুগ্রহ ও নিদর্শন সম্পর্কিত জ্ঞান। তারপর হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের অবস্থা, তার প্রদত্ত পুরস্কার ও শাস্তি সংক্রান্ত জ্ঞান। তারপর হচ্ছে ইলমু তাসকিয়া ফিল মাউত কি ওয়া বাদাল মাউত বা হচ্ছে মৃত্যু ও পরকাল সম্পর্কিত জ্ঞান। মানে এই 5টা জ্ঞান কিন্তু তোমার হচ্ছে এই কোরআনের মধ্যে পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে বিধিবিধান সম্পর্কিত জ্ঞান, বিতর্ক বিদ্যা, 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ ও নির্দেশন সম্পর্কিত জ্ঞান, তারপর হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের অবস্থা, তার প্রদত্ত পুরস্কার ও শাস্তি সংক্রান্ত জ্ঞান। 5 নম্বরটা হচ্ছে মৃত্যু ও পরকাল সম্পর্কিত জ্ঞান, মানে মৃত্যুর পরবর্তীতে কি কি হবে এই জ্ঞানগুলো কিন্তু তোমার এই কোরআনের মধ্যে রয়েছে। তারপরে দেখো যে প্রকৃতপক্ষে আল কুরআন মানবজাতির মহামুক্তি সনদ, এটি মানুষকে আলোর দিকে পরিচালনা করে, শান্তি ও কল্যাণের পথ দেখায়। সুতরাং আমরা আল কোরআন পড়ব, এর অর্থ জানব এবং তদ অনুযায়ী আমল করব। আল কোরআনের জ্ঞান শিক্ষা করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করব। অর্থাৎ এই কোরআনের যে মহত্বগুলো আছে, কোরআনের যে শিক্ষাগুলো আছে, এগুলো কিন্তু আমরা হৃদয়ঙ্গম করে আমাদের যেই লাইফ আছে, লাইফ স্টাইলে আমরা কি করব? প্রয়োগ করব। তাইলে কিন্তু আমরা কি হতে পারবো? আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। তারপর দেখো তোমাদের এখানে একটা কাজ দিয়েছে, এটা তোমাদের SW হিসেবে দিয়ে দিলাম। দেখো কি বলছে যে এই পাঠ পড়ে কোরআন মাজিদ শিক্ষা সম্পর্কে শিক্ষার্থী জানতে পেরেছে তার পাশের বন্ধুকে বলবে। অর্থাৎ এই যে তোমরা কোরআন পাঠের মাধ্যমে প্রয়োজনীয়তা কি এবং কোরআন পাঠ করে কি কি আমরা শিক্ষা লাভ করতে পারবো, এই যে বিষয়গুলো তোমাদেরকে একটু আগে পড়াইলাম বা দেখাইলাম, এই বিষয়গুলো কি করবা? তোমাদের পাশের কোনো বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই কথাগুলা তোমরা কি করবা? তোমরা রিকল করবা। অর্থাৎ তোমরা তাদেরকেও বলবা এবং দেখবা যে তোমরা যে মানে শিক্ষাটা তোমাদের মানে পুরা পরিপূর্ণ হয়েছে কিনা এটা কিন্তু তোমরা তাইলে বুঝতে পারবা। তারপরে দেখো যে পার্ট 2-তে কি আছে, তাজবিদ সম্বন্ধীয় যেই নিয়ম কানুনগুলো সেগুলো কিন্তু আমরা পার্ট 2-তে পড়বো। চলো আমরা পার্ট 2-তে প্রবেশ করি। দেখো কোরআন মাজিদ তেলাওয়াতের অনেক সওয়াব পাওয়া যায়, এটি সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত। তাহলে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত কোনটা?
কুরআন মাজিদ পাঠ করা বা তিলাওয়াত করা, ঠিক আছে। তাহলে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত কোনটা? কুরআন মাজিদ তেলাওয়াত করা। এ দ্বারা বান্দা বিরাট সম্মান ও মর্যাদার অধিকারী হয়। শুধু তেলাওয়াতকারী নয়, বরং তেলাওয়াতকারীর মাতা পিতাও এতে সম্মানিত হন। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং তদ অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তার পিতামাতাকে মুকুট পরানো হবে। অর্থাৎ তুমি দেখো যে এই যে পিতামাতারা তোমার হচ্ছে হাফেজ বানায় তার ছেলেকে, একটা আশাই কিন্তু বানায় যে আল্লাহ তাআলা যে আশ্বাস দিয়েছেন বা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন যে যখন হচ্ছে যদি কোনো হাফেজ যদি তোমার এই কোরআন হিফজ করে, তাইলে তার বাবা মাকেও কি করা হবে? সম্মানিত করা হবে। এই আশাই কিন্তু এই হাফেজদের বাবা মারা তোমার হচ্ছে এই হিফজ পড়তে দেয় এবং কোরআন মুখস্থ করায় তার সন্তানকে। তাহলে যে মুখস্থ করবে সে তো তোমার হচ্ছে ফায়দা পাবেই, সে তো তোমার তার জন্য তো পুরস্কার রয়েছেই। তাছাড়া তার বাবা মা যে তাকে এই কোরআন হিফজ করার সহযোগিতা করলো, এর জন্য কিন্তু তাদেরকেও কি করা হবে? মুকুট পরানো হবে। এই মুকুটের ঔজ্জ্বল্য সূর্যের আলোর চেয়েও বেশি হবে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এটা বুখারী শরীফের হাদিস। তোমাদেরকে হাদিসটা একটু আরবিতে শোনাই। দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম মানে হচ্ছে উত্তম, মান তাআল্লামাল কুরআনা মানে হচ্ছে যে তাআল্লিম দেয়, মানে হচ্ছে যে শিখায়, যে হচ্ছে কোরআন শিখায় সে হচ্ছে উত্তম। ওয়া আল্লামা এবং সে নিজে শেখে, মানে যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয় সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম। এই হাদিসের মূল কথা হচ্ছে এইটা। তারপর দেখো যে তিনি আরো বলেছেন যে তোমরা কোরআন তিলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন তা নিজ পাঠকারীদের জন্য সুপারিশ করবে। তোমরা দেখো, এটা মুসলিম শরীফের হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের জন্য শাফায়াত করবেন এবং কি এই যে আমরা কোরআন পাঠ করতেছি, এই কোরআন কিন্তু সাক্ষী দিবে যে হে আল্লাহ, এই বান্দা তোমার আমাকে তেলাওয়াত করেছে, এজন্য তাকে কি করো? জান্নাত দান করো, ঠিক আছে। তাহলে এই যে কিয়ামতের দিন তোমার এই কোরআন কি করবে? এই পাঠকারীর জন্য সুপারিশ করবে। এটা মুসলিম শরীফের হাদিস। এর জন্য আমাদের কি করা উচিত? বেশি বেশি কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য হলেও আমাদের এই যে আল কোরআন আছে, মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের হৃদয়ঙ্গম করা উচিত, আমাদের পড়া উচিত, আমাদের অর্থ বোঝা উচিত, আমাদের জীবনে অ্যাপ্লাই করা উচিত। তারপর দেখো, অতএব বোঝা গেল যে কোরআন তেলাওয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আমরা বেশি বেশি নিয়মিত কোরআন পড়ব এবং অন্যকেও কোরআন পড়তে উৎসাহিত করব। অর্থাৎ যেই তিনটা হাদিস তোমাদেরকে বললাম যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই হাদিসটা, তারপর হচ্ছে এই হাদিসটা, তোমরা কোরআন তেলাওয়াত করো কেননা কিয়ামতের দিন তা নিজ পাঠকারীদের জন্য সুপারিশ করবে। এই যে হাদিসগুলো, এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবা, কারণ তোমাদের কিন্তু গ বা ঘ নম্বরে সৃজনশীল এইভাবে আসবে যে হচ্ছে কোরআন পাঠের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো। তখন কিন্তু তোমাদের এই হাদিসগুলো তোমাদের লিখতে হবে। সো তোমরা কি করবা? এই যে হাদিসগুলো আছে এগুলো তোমরা আরবিতে না লিখতে পারলে তোমরা বাংলায় মুখস্থ করে ফেলবা। তারপর দেখো সহি শুদ্ধ কোরআন। দেখো তাজবিদের গুরুত্ব, অর্থাৎ এই তাজবিদ জিনিসটা কি? তাজবিদ মানে হচ্ছে তোমার সুস্পষ্ট সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করা। তাহলে এই তাজবিদ সহকারে তোমার কোরআন তেলাওয়াতের গুরুত্ব কি রয়েছে? দেখো, বলা হয়েছে যে সহি শুদ্ধভাবে কোরআন পাঠের রীতিকে তাজবিদ বলে। তাহলে তোমাদের আসবে যে ক নম্বরে আসবে যে তাজবিদ কাকে বলে, ঠিক আছে। ক নম্বরে আসবে যে তাজবিদ কাকে বলে, তোমরা কি লিখবা? যে সহি শুদ্ধভাবে কোরআন পাঠের রীতিকে তাজবিদ বলে। আল কোরআনের তিলাওয়াতের ফজিলত লাভের জন্য সহি শুদ্ধভাবে কোরআন পড়তে হবে, আর এর জন্য তাজবিদের জ্ঞান অর্জন করা অত্যন্ত প্রয়োজন। তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করা ওয়াজিব। তাহলে তাজবিদ অনুসারে কোরআন পাঠ করা কি? ওয়াজিব। এটা তোমাদের ক নম্বরে আসতে পারে বা এমসিকিউতেও আসতে পারে, ঠিক আছে। তাহলে দেখো যে তাজবিদ অনুসারে কোরআন না পাঠ করলে পাঠকারী গুনাহগার হবে এবং তার নামাজ শুদ্ধ হবে না। তাজবিদ অনুযায়ী কোরআন পাঠ করা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ঠিক আছে। আপনি ধীরে ধীরে এবং সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করুন। এই আয়াতটা তোমরা পারলে মুখস্থ করে ফেলবা, কারণ এই আয়াতটা কিন্তু তাজবিদ থেকে কিন্তু তোমাদের প্রতি বছরে একটা কোর্সের আসে। এর জন্য এই সকল তাজবিদ অনুযায়ী যত কোর্সেন আসবে তাজবিদ অনুসারে, সেগুলোতে কিন্তু তোমরা এই আয়াতটা
তোমার হচ্ছে তোমার দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হবে। তোমরা যদি আরবিতে পারো তাহলে আরবিতে দিবা, আর যদি না পারো তাহলে অর্থটা দিবা, এবং এটা কোন তোমার হচ্ছে কোন সূরায় আছে এটা কিন্তু তোমরা সূরাটা উল্লেখ করলে তোমরা ভালো নাম্বার পাবা। দেখো যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ঠিক আছে, ওয়ারাত্তিলিল কুরআন, কোরআন তেলাওয়াত করো, তারতিলা কি অনুসারে, তারতিল অনুসারে। তারতিল মানে কি তোমার হচ্ছে সুস্পষ্টভাবে, ঠিক আছে, তাহলে মানে সুস্পষ্টভাবে ধীরে ধীরে আস্তে আস্তে তোমরা কি করো, কোরআন পাঠ করো। তাহলে দেখো যে কোরআন পাঠ করলেই হবে না, শুধু কোরআন যদি পাঠ করো এবং তোমার যদি নামাজ শুদ্ধ হওয়া দরকার, শুদ্ধ হওয়া পিছনে কিন্তু তোমার কোরআন শুদ্ধ হওয়া বা তারতিল অনুযায়ী পড়া কিন্তু আবশ্যক। তারপর দেখো যে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলমে কোরআনে পারদর্শী ব্যক্তি ওই সব ফেরেশতাদের দলভুক্ত যারা নেককার ও আল্লাহর হুকুমে লেখার কাজে ব্যস্ত। আর যে ব্যক্তি কষ্টকর হওয়া সত্ত্বেও বারবার চেষ্টা করে কোরআন তেলাওয়াত করে সে দ্বিগুণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তোমার বুখারী এবং মুসলিমের হাদিস। এখানে বলা হয়েছে যে তোমার একজন যে হচ্ছে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত তাজবিদ অনুযায়ী পড়তে পারে সে হচ্ছে ওই ফেরেশতাদের তোমার হচ্ছে সমমর্যাদার বা ওই ফেরেশতাদের গোত্রীয় তাকিয়ে ধরা হবে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর হুকুমে কি করে তোমার হচ্ছে সৎ কাজ লেখে, অসৎ কাজগুলো লিখে রাখে, তাদের সমপর্যায়ের হবে, সম্মানের হবে, ঠিক আছে। এবং তোমরা অনেকে বলো ভাইয়া আমি তো কোরআন পুরোপুরি সহি শুদ্ধভাবে পড়তে পারি না, আমার হচ্ছে টান টনে ভুল হয়ে যায়, এর জন্য আল্লাহ যদি আমাকে গুনাহ দেয় এর জন্য কিন্তু আমি আর সামনে পড়ি না। কিন্তু এটা করবা না, কারণ শেষের অংশে দেখো এই হাদিসে কি বলছে যে যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও বারবার চেষ্টা করে কোরআন তেলাওয়াত করে সে দ্বিগুণ সওয়াব পাবে। অর্থাৎ একজন আমরা যারা কোরআন পড়তে পারি আমরা একভাবে পড়ে গেলে যে সওয়াবটা পাবো, কিন্তু যে পড়তে পারে না কিন্তু আল্লাহর কোরআন শেখার ইচ্ছা আছে, আল্লাহর ভয় আছে তার মধ্যে, সে যদি কষ্ট করে বানান করে কষ্ট করে যদি পড়ে তাহলে কিন্তু তার জন্য দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে দেখো যে সুতরাং আমরা নিয়মিত তাজবিদ সহ কোরআন তেলাওয়াত করব। যদি কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয় তবু পড়তে চেষ্টা করব, কোনো অবস্থাতেই কোরআন তেলাওয়াত ত্যাগ করব না। আর তাজবিদ শিক্ষা করব, এতে আমরা বিরাট সম্মান ও মর্যাদার অধিকারী হতে পারবো। দেখো পার্ট 3-এ আমরা পড়ব হচ্ছে নুন সাকিন ও তানবিনের বর্ণনা। তোমাদেরকে যখন আমি শিক্ষণফল পড়াচ্ছিলাম তখন কিন্তু তোমাদের বলেছি যে আমরা এখানে 3টা কায়দা পড়ব। একটা হচ্ছে নুন সাকিনের কায়দা, আর একটা হচ্ছে তানবিনের কায়দা, আর একটা হচ্ছে মিম সাকিনের কায়দা। আগে আমরা নুন সাকিন এবং তানবিনের কায়দাগুলো পড়ি, তারপরে কিন্তু আমরা মিম সাকিনের কায়দাগুলো পড়ব। দেখো যে নুন সাকিনের কায়দায় কি আছে, যে নুন সাকিন দেখো যজম যুক্ত নুনকে নুন সাকিন বলা হয়, অর্থাৎ যে নুনের উপর যজম রয়েছে তাকে নুন সাকিন বলে। যেমন আন, ইন, উন। দেখো তোমাদেরকে একটু সহজে আমি সহজ ভাষায় বুঝাই। দেখো যজম যুক্ত নুন তোমরা দেখছো যে নুন দুইভাবে, এই যজমটা দুইভাবে লেখে, এইভাবেও দেখবা যে এইভাবে একটা চিহ্ন আছে, আবার হচ্ছে যজমটা তোমার এইভাবে পেশের পুরো পেশ না আর কি, পেশের মতো করে এরকম একটা যজম চিহ্ন দেয়, ঠিক আছে। এই যজম যুক্ত যেই নুন আছে এই নুনকে কি বলে, নুনে সাকিন বলে। এই যজম যেখানে থাকবে, যে নুনের উপরে থাকবে সেটাকে কিন্তু নুনে সাকিন বলে। তাহলে তোমাদের আসবে যে নুন সাকিন কাকে বলে, তোমাদের ক নম্বরে আসবে যে নুন সাকিন কাকে বলে, তোমরা কি লিখবে, যজম যুক্ত নুনকে নুন সাকিন বলে। অর্থাৎ যে নুনের উপর যজম বা নুন সাকিন রয়েছে তাকে নুনে সাকিন বলে। দেখো যেমন এই যে আন, এই যে নুনের উপর সাকিন দেখছো, তারপর হচ্ছে ইন, এই যে নুনের উপর সাকিন, উন, এই যে নুনের উপর সাকিন, তাহলে এই নুনের উপরে সাকিন রয়েছে এর জন্য এগুলাকে কি বলে, তোমার নুনে সাকিন বলে, ঠিক আছে। তারপরে দেখো সামনে কি আছে যে তানবিন কাকে বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দেখো যে এই যে আমরা দেখি অনেক সময় দুইটা জবর এইভাবে দেওয়া হয়, তারপর অনেক সময় দুইটা জের এইভাবে দেওয়া হয়, তারপরে দেখবা দুইটা পেশ এইভাবে দেওয়া আছে, উল্টা পেশ যেটাকে বলে, ঠিক আছে। এই দুই জবর দুই জের দুই পেশকে একত্রে কি বলে, তানবিন বলে, ঠিক আছে। দেখো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তোমাদের ক নম্বরে এইভাবে আসতে পারে যে তাজবিদ থেকে, যেহেতু প্রতিবারই একটা প্রশ্ন আসে এইভাবে আসতে পারে যে তানবিন কাকে বলে, তোমরা তখন কি লিখবা যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের মধ্যে একটি যজমযুক্ত নুন উজ্জ থাকে।
দেখো যে তোমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেই, যে দেখো বলছে যে একটি যজমযুক্ত একটি নুন উজ্জ থাকে। দেখো যে যখন হচ্ছে তানবিন হয়, তানবিন যখন হয় জবর দুই যে দুই পেশ হয়, তখন ওইটার মধ্যে একটা নুন থাকে। যখন তানবিনটা আসে তখন ওই নুনটা কি হয়ে যায়, উজ্জ হয়ে যায়। দেখো তোমাদের এখানে একটা উদাহরণ দিছে রজুলুন। দেখো বানানটা হওয়ার কথা ছিল রজুলুন, মানে হচ্ছে রজুলুন মানে হচ্ছে লাম দিয়া নুন রে ধরার কথা ছিল, কিন্তু রজুলুন ওইভাবে না হইয়া কি হইল, তোমার এই নুনটা উজ্জ হইয়া এখানে দুইটা পেশ আইলো এবং এটাকে লাম বানাই দিল। এই নুনে সাকিনটা এটা কি হইল, বিলুপ্ত হয়ে গেল। দেখো এখন বানাম কেমন, র জিম লুন, রজুলুন, ঠিক আছে। এখানে কিন্তু একটা নুন থাকার কথা ছিল এরকম, কিন্তু এই নুনটা কিন্তু এই সাকিনযুক্ত নুনটা কিন্তু এই যে তানবিনের ফলে কিন্তু তোমার রহিত হয়ে গিয়েছে। তারপর দেখো যে এই কথাটাই বলছে যে রজুলনের মতো, অর্থাৎ লাম হরফের তানবিনের বদলে লাম এর উপর পেশ ও নুন সাকিন পড়া হয়। অর্থাৎ এই যে দুইটা পেশ দিলাম, এই দুইটা পেশের কারণে তানবিনের কারণে এই যজমযুক্ত যে নুনটা আছে এটা কিন্তু রহিত হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো যে নুন সাকিন ও তানবিনের হুকুম। এখন নুন সাকিন ও তানবিন যদি থাকে কোনো তোমার ওয়ার্ডের মধ্যে বা হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা কিভাবে পড়বো, কিভাবে পড়া উচিত, এই যে তখন হচ্ছে বিধিবিধানগুলো কি হবে বা হচ্ছে হুকুমগুলো কি হবে, এই নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো নুন সাকিন ও তানবিনের উচ্চারণ একই রকম, এজন্য এ দুটির বর্ণনা তাজবিদ শাস্ত্রের একসাথে করা হয়। তাজবিদে নুন সাকিন ও তানবিনের হুকুম 4টি, অর্থাৎ 4টি নিয়মে নুন সাকিন ও তানবিন পড়া হয়। তাহলে দেখো কয়টা নুন সাকিন ও তানবিনের তোমার হচ্ছে হুকুম কয়টা, হুকুম হচ্ছে 4টা। এটা কিন্তু তোমাদের ক নম্বরে বা হচ্ছে তোমাদের এমসিকিউতে আসার সম্ভাবনা রয়েছে। দেখো যে নুন সাকিন ও তানবিনের হুকুম কয়টা, হুকুম কয়টা, 4টা, ঠিক আছে। কি কি, এক নম্বরে আসো, দেখো ইদগাম, ইখফা, ইজহার, ইকলাব, ঠিক আছে। এখানে কলব বলবো না তোমরা, এটা বলবা, ঠিক আছে, ইকলাব। তাহলে ইদগাম, ইখফা, ইজহার, ইকলাব তোমাদের খ নম্বরে এটা আসতে পারে, ঠিক আছে। যে নুনে সাকিন ও তানভিনের হুকুম কয়টি এবং কি কি লেখো, ঠিক আছে। তখন তোমরা কি লিখবা, যে নুন সাকিন ও তানভিনের হুকুম 4টি, কি কি, 1 নম্বর ইদগাম, ইখফা, ইজহার, ইকলাব, ঠিক আছে। এই যে 4টা পরের হুকুম, যে 4টা, এই 4টা সম্বন্ধে আমরা এখন বিস্তারিত জানবো। আগে আমরা জানবো ইদগাম নিয়ে। দেখো কি বলা হয়েছে, যে ইদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া, এক জিনিসকে অন্য জিনিসের সাথে মেলানো, মানে হচ্ছে একত্রিত করা, ঠিক আছে। এক হরফ অন্য হরফের সাথে মিলিয়ে সন্ধি করে পড়া। তাজবিদের পরিভাষায় নুন সাকিন ও তানবিনের পর ইদগামের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন বা তানবিনের সাথে ওই হরফ সন্ধি করে মিলিয়ে পড়লে তাকে ইদগাম বলা হয়। দেখো এই যে নুন সাকিন বা এই ইদগামের হরফ কয়টি, ইদগামের হরফ হচ্ছে 6টি। কি কি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ঠিক আছে। দেখো এই ইদগামের হরফ কয়টা, 6টা, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তোমরা মুখস্থ করে ফেলবা, ইদগামের হরফ কয়টা, 6টা। কি কি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একসাথে বললে কি হয়, দেখো ইয়ার মালুন হয়ে যায়, ইয়ার মালুন, ঠিক আছে, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তাহলে একসাথে আমরা মনে রাখবো যে ঈদগামের হরফ 6টা, ইয়ার মালুন, ঠিক আছে। ইয়ার মালুন বললেই তোমার ওইটার মধ্যেই সবকিছু আছে। দেখো ইয়া আছে, র আছে, ইয়া আছে, র আছে, মিম আছে, লাম আছে, ওয়াও আছে, নুন আছে, সবগুলো আছে। অর্থাৎ এই 6টা হরফের একসাথে আমরা বললে কি হয়, ইয়ার মালুন হয়। তাহলে দেখো যে বলছে যে তাজবিদের পরিবেশে নুন সাকিন ও তানবিনের পর ঈদগামের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন ও তানবিন সাথে ওই হরফকে সন্ধি বা মিলিয়ে পড়তে হয়। তোমাদেরকে আমি ক্লিয়ার করব এই পৃষ্ঠায় এসে। দেখো যে ঈদগামের ফলে উভয় হরফ একই সময় উচ্চারিত হয়। ঈদগামের ফলে নুন সাকিন ও তানবিনের পরবর্তী হরফটি তাজদিদ যুক্ত হয়, কেননা মেয়র রব্বিকা। তাহলে দেখো যে এইখানে কি আছে, এই যে দেখো নুনের উপরে সাকিন আছে, ঠিক আছে। তারপর দেখো ইয়ার মালুন, আমরা বলছি যে ইয়ার মিমলাম ওয়ালুন, এই নুন সাকিনের পর আছে কি, এই র আছে, দেখছো।
এই র আছে মানে ঈদগামের যে 6টা হরফ, এই 6টা হরফের একটা হরফ র আছে, এর জন্য কি আছে আমরা মিলে পড়তেছি। দেখো নুন কিন্তু এখানে উচ্চারণ করতেছি না, আমরা কি করতেছি মার রব্বুকা, ঠিক আছে, মার রব্বুকা, এখানে কিন্তু আমরা মান রব্বুকা পড়তেছি না, আমরা কি পড়তেছি মিম দিয়ে র কে ধরতেছি। কারণ কি এটা হচ্ছে ঈদগামের হরফ, নুন সাকিনের পরে র আসছে, এর জন্য আমরা এই নুনকে বাদ দিয়ে আমরা কি করতেছি রকে রর সাথে মিলিয়ে পড়তেছি। এর জন্য এটাকে কি বলে তোমার হচ্ছে এটাকে ঈদগাম বলে। ঈদগামের হরফ কয়টি? ঈদগামের হরফ 6টি। এটা তোমাদের এমসিকিউতে আসবে, ঠিক আছে, এমসিকিউ যে ঈদগামের হরফ কয়টি। তাহলে ঈদগামের হরফ কয়টি? 6টি। কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একসাথে কি হয়? এগুলোকে একসাথে বলা হয় ইয়ার মালুন, ঠিক আছে। ইয়ার মালুন, ইয়ার মালুন, এই ইয়ার মালুনের মধ্যে কিন্তু দেখো এই ইয়া আছে, র আছে, মিম আছে, লাম আছে, ওয়াও আছে, নুন আছে। এর জন্য এই ঈদগামের হরফকে তোমার সহজে মনে রাখার জন্য আমরা কি বলবো? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এইভাবে না বলে একসাথে কি বলবো? ইয়ার মালুন, ঠিক আছে। তাহলে দেখো এই ঈদগাম আবার দুই প্রকার। দেখো ঈদগাম আবার দুই প্রকার। নুনে সাকিন বা তানবিনের যে হুকুম হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে ঈদগাম একটা, এই ঈদগাম আবার দুই প্রকার। ঈদগাম দুই প্রকার কি কি? গুন্না সহ ঈদগাম, আর একটা হচ্ছে গুন্না ছাড়া ঈদগাম, অর্থাৎ একটার সাথে গুন্না হবে আর একটার সাথে গুন্না হবে না। তাহলে দেখো যে কি আছে, দেখি যে নুনে সাকিন বা তানবিনের পর ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টি হরফ যে কোনো একটি হরফ আসলে নুনে সাকিন বা তানবিন ওই হরফের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করতে হয়। অর্থাৎ এই যে 4টা আমরা এতক্ষণ কি পড়ছিলাম? 6টা পড়ছিলাম, ইয়া, র, মিম, লাম, ইয়া, ওয়াও, নুন পড়ছিলাম, তাই না? এখানে র এবং লাম কি যাবে? বাদ যাবে। এই র এবং লাম বাদে যে 4টা আছে ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টা যখন তোমার হচ্ছে যে নুনে সাকিন বা তানবিনের পরে আসবে, যদি আসে এই 4টা ইয়া, ওয়াও, মিম, নুন, তাহলে এগুলো কি করতে হবে? এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে। এখন বলতে পারো যে ভাইয়া এক আলিফ পরিমাণ আমরা কিভাবে বুঝবো? এক আলিফ পরিমাণ কিভাবে? দেখো এখানে কিন্তু ওলামায়ে কেরাম কি বলে যে একটা আঙ্গুল এই বাঁকা থেকে সোজা হইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়কে কি বলে? তোমার হচ্ছে এক আলিফ টান বলে। আর 2 আলিফ টানতে হইলে কিভাবে? দুইটা আঙ্গুল তোমার হচ্ছে সোজা হইতে যতক্ষণ লাগে ততক্ষণকে কিন্তু 2 আলিফ বলে। তাহলে এক আলিফ পরিমাণ টানতে কি করতে হবে? তুমি এইভাবে উঠাইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ কিন্তু ওই সময়টাকে কিন্তু কি বলা হয়? তোমার এক আলিফ পরিমাণ, তোমার এক আলিফ পরিমাণ তোমার এই যে একটা সমষ্টি, ওটা কিন্তু বোঝানো হয়। তাহলে দেখো যে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয় কখন? যখন নুনে সাকিন বা তানবিনের পরে নুনে সাকিন, এই যে নুনে সাকিন বা হচ্ছে 2 জবর 2 জের, তোমার হচ্ছে 2 জবর 2 জের 2 পেশের 2 পেশ যদি থাকে, এরপরে যদি ইয়া, ওয়াও, মিম, নুন থাকে, তাহলে কি করতে হবে? এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে, ঠিক আছে। যেমন এই গুণনা সহ ঈদগাম, তাহলে তাকে কি বলা হয়? গুণনা সহ ঈদগাম বলা হয়। এর অপর নাম কি? ঈদগামে নাকিস, ঠিক আছে। তাহলে ঈদগামে গুণনা সহ ঈদগামকে কি বলে? এটার আরেক নাম হচ্ছে ঈদগামে নাকিস। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। দেখো এখন এই যেই কথাগুলো বললাম এগুলো আমরা উদাহরণের মাধ্যমে দেখব যে এগুলো আসলেই হচ্ছে কিনা। তাহলে দেখো যে কি বলছে যে নুন সাকিন বা তানবিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন। দেখো এই যে উপরে দেখা যাইতেছে তার উপরে 2টা পেশ। তাহলে যেহেতু 2 জবর 2 যে 2 পেশকে তানবিন বলে, তাহলে তানবিন আমরা পেয়েছি। তানবিনের পরে কি তোমার ইয়া, ওয়াও, মিম, নুন আছে। দেখো এই যে নুন আছে, এই তারপরে কি আছে? এই তোমার হচ্ছে তানবিনের পরে কি আছে? নুন আছে। এর জন্য কি করব? আমরা এক আলিফ পরিমাণ গুণনা করে পড়বো। দেখো হিত্তাতুন নাগফির লাকুম, দেখো হিত্তাতুন নাগফির লাকুম, এই যে তুন পড়লাম, ঠিক আছে, এক আলিফ পরিমাণ গুণনা করলাম। কি জন্য করলাম? কারণ এখানে কি আছে? তানবিনের পরে নুন আছে, ঠিক আছে। তানবিনের পরে নুন থাকলে কি করতে হবে? এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে। তারপরে কি দেখো যে মান কি মাইয়াকুলু, এই যে নুনে সাকিন আছে, তারপরে কি আছে? এই যে ইয়া আছে, ঠিক আছে। এর জন্য কি করতে হবে?
মাইয়াকুলু, এই যে মাই পড়লাম, ঠিক আছে। এই যে যে এক আলিফ পরিমাণ গুণনা করলাম, এর জন্য কি করতে হবে, এই এক আলিফ পরিমাণ গুণনা করার কারণে তোমার হচ্ছে কি জন্য করছি, এই যে নুনে সাকিনের পরে ইয়া আছে, এর জন্য আমরা কি করছি, এক আলিফ পরিমাণ গুণনা করেছি। তারপর দেখো নুনে সাকিন ও তানবিনের পর ইয়া বা নুন হরফ আসায় নুনে সাকিন ও তানবিন ইয়া ও নুনের সাথে মিলে এক আলিফ পরিমাণ গুণনা পড়তে হয়। অর্থাৎ এই যে যে তোমার নুনে সাকিনের পরে ইয়া আসছে এবং তানবিনের পরে নুন আসছে, এর জন্য কিন্তু আমরা ওইটা মিলিয়ে গুণনা করে এক আলিফ পরিমাণ গুণনা করেছি, ঠিক আছে। তারপরে দেখো যে নুনে সাকিন ও তানবিনের পর লাম এবং র থাকলে কি হবে, আমরা যে 6টা পড়ছি এতক্ষণ কিন্তু 4টা দেখছি, আরও যে 2টা আছে র এবং লাম, এই র এবং লাম যদি নুনে সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে এই দুটি হরফের কোনো একটি হরফ আসলে নুনে সাকিন ও তানবিন গুণনা না করে ওই হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। অর্থাৎ আগের যে 4টা, এই 4টায় দেখেছিলাম আমরা এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে, কিন্তু র এবং লামের পরে যদি তোমার নুনে সাকিন বা তানবিনের পরে যদি র এবং লাম আসে, তাহলে ওই হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। একে গুণনা ছাড়া ঈদগাম বলে। দেখো তোমাদেরকে তাহলে এই ঈদগাম কি বলা হয়, ঈদগামে কামিল, মানে যেটা হচ্ছে গুণনা ছাড়া সেটাকে ঈদগামে কামিল বলা হয়, আর যেটা গুণনা ছাড়া এটাকে ঈদগামে নাকিস বলা হয়। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো যে এই যে যে আমরা পড়লাম, এগুলো আমরা উদাহরণের মাধ্যমে দেখো আমরা দেখব যে দেখো এটা নুনের সাকিন আছে নুনের উপরে, তারপর কি আছে, এই যে মিল্লাদুন কি মিল্লাদুনকা, এই যে লাম আছে, দেখো এই লাম আছে নুনে সাকিন পরে লাম আছে, এর জন্য কি করতে হবে, পাশেরটার সাথে মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ এটা গুণনা করা যাবে না। মিল্লাদুনকা আমরা কি তোমরা এখানে মিল লা এইভাবে টানছি, গুণনা করছি, করি নাই। কেন করি নাই, কারণ এই নুন সাকিনের পরে লাম বা র থাকলে এটা গুণনা করা যাবে না, এটা মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। তারপর দেখো গফুরুর রহিম, এই যে তানবিন দেখছো, র দুই পেশ শুরুন, গফুরুর, তারপর কি আছে র আইছে, এর জন্য গফুরুর মানে একসাথে করছি, ঠিক আছে, মানে মিলাইছি, মিলিয়ে আমরা পড়ছি গফুরুর রহিম। এটা কিন্তু আমরা কি করি নাই, গুণনা করি নাই। উপরে উদাহরণ দুটিতে নুনে সাকিন ও তানবিনের পর র এবং লাম হরফ এসেছে, দেখো এই যে র এসেছে এবং লাম হরফ এসেছে, ফলে এই নুন সাকিন ও তানবিন এদের সাথে মিলে পড়তে হবে, তবে এক্ষেত্রে গুণনা করা যাবে না। মানে আগের 4টা হচ্ছে গুণনা করতে হবে, কিন্তু এই 2টা র এবং লামে কি করা যাবে না, গুণনা করা যাবে না। আশা করি তোমাদের এই যে নুন সাকিন বা তানবিনের যে ঈদগামের যেই বিষয়টা, এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে একটু তোমার এই ভিডিওটা পজ করে তোমরা একটু পিছন থেকে আবার একটু টেনে দেখবা, তাহলে কিন্তু আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝবা। তারপরে দেখো এই যে যে তোমার গুণনা বা গুণনা ছাড়া এটার কিন্তু আবার ব্যতিক্রম ঘটে আর কি, মাঝে মাঝে কিছু অনুপপত্তি বা হচ্ছে ব্যতিক্রম ঘটে। কেমন, দেখো ঈদগামের নিয়মে আমরা কিছু ব্যতিক্রম দেখতে পাই, যেমন হচ্ছে কি সিন ওয়ানু নুন, দেখো এই যে নুনের উপর কি তোমার হচ্ছে জজম, তারপরে হচ্ছে ওয়াও আইছে, ঠিক আছে, ইয়ার মিমলাম ওয়াও নুন না, ওয়াও আইছে, কিন্তু আমরা এটার কি করছি, গুণনা না করে কি করছি, সিন ওয়াও নুন, এখানে আলিফ আছে, দেখছো এখানে আলিফ আছে, এর জন্য আমরা এটা টান দিছি, এটা আমরা কিন্তু গুণনা করি নাই। তারপর দেখো বুন ইয়ানুন, ঠিক আছে, দেখো নুনে সাকিন আসছে, নুনে সাকিন পরে ইয়া আসছে, ইয়ার মিমলাম ওয়াও নুন না, দেখো ওইটার ইয়া আসছে, কিন্তু আমরা কি করি নাই, এই ইয়াকে আমরা গুণনা করি না, আমরা এটাকে টান দিছি, কারণ এটার পরে কি আছে, আলিফ আছে, বুন ইয়ানুন, আমরা কিন্তু গুণনা করি নাই, ঠিক আছে। তারপর দেখো দুনিয়া, এই যে নুনে সাকিন আছে তারপরে ইয়া আসছে, কিন্তু আমরা এটাকে ইয়াকে গুণনা না করে আমরা কি করছি, টানছি, এক আলিফ পরিমাণ টানছি, কারণ কি এখানে কি আছে, আলিফ আছে, দুনিয়া। তারপরে দেখো যে এ শব্দসমূহ নুনে সাকিনের পর ইয়া এবং ওয়াও হরফ এসেছে, দেখো এখানে ইয়া আসছে এবং ওয়াও হরফ আসছে, কিন্তু এখানে ঈদগামের নিয়মে নুনে সাকিন পরবর্তী হরফের সাথে মিলিয়ে তাসদিদ সহ পড়া হয় না। এর কারণ ঈদগামের উদ্দেশ্য হলো শব্দের উচ্চারণকে সহজ করা,
এসব শব্দে মিলিয়ে পড়লে উচ্চারণ কঠিন হয়ে যায়, এই জন্য এই শব্দগুলোকে ঈদগাম হয় না। অর্থাৎ এগুলো হচ্ছে ঈদগামের যে ব্যতিক্রম নিয়ম, অর্থাৎ নুনে সাকিন বা তানবিনের পরে তোমার ওয়াও বা ইয়া থাকা সত্ত্বেও এগুলো কিন্তু আমরা গুণনা করি নাই, এগুলো হচ্ছে অনুপপত্তি বা তোমার কি বলা যায় যে ব্যতিক্রম। এখন আমরা ঈদগাম পড়ছি এতক্ষণ, আমরা এখন পড়ব হচ্ছে ইখফা। ঠিক আছে, দেখো ঈদগামের হরফ কয়টা পড়ছিলাম? ঈদগামের হরফ কিন্তু পড়েছিলাম 6টা। কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এখন আমরা দেখব ইখফার হরফ কয়টা। ইখফার হরফ হচ্ছে তোমার 15টি। ঠিক আছে, এখন আমরা দেখব যে ইখফা শব্দের অর্থ হচ্ছে গোপন করে পড়া, মানে হচ্ছে নাকের মধ্যে নিয়ে পড়া, বা এটার তোমার হচ্ছে এই ইখফার হরফ কয়টি? 15টি। কি কি? তাও, সাও, জিমো, দালো, জালো, ঝা, সিনো, শিনো, সত, দত, তও, জও, ফাও, কফ, কাফ। আমাদের এইভাবে সুরে সুরে পড়াইতো, যাতে হচ্ছে আমরা না ভুলি। অর্থাৎ এই 15টা শোনার জন্য তুমি যে তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন এইভাবে যদি সারাদিন মুখস্থ করো, তাহলে কিন্তু তোমার মুখস্থ থাকবে না। এর জন্য কি করতো আমাদের উস্তাদরা বা আমাদের যারা শিখিয়েছে, তারা এইভাবে সুরে সুরে পড়াইতো যে তাও, সাও, জিমো, দালো, জালো, ঝা, সিনো, শিনো, সত, দত, তও, জও, ফাও, কফ, কাফ। ঠিক আছে, এইভাবে টেনে টেনে পড়তো। তুমি কয়েকবার তুমি পড়ো, তুমি দেখবা তোমার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো যে নুনে সাকিন বা তানবিনের পর ইখফার হরফ থেকে যে কোনো একটি হরফ এলে উক্ত নুন সাকিন বা তানবিনকে চন্দ্রবিন্দু উচ্চারণ করার মতো নাসিকা সংযোগে গোপন করে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়াকে ইখফা বলে। তাহলে নাসিকা সংযোগে মানে কি? নাকের সংযোগে, অর্থাৎ যে নাকের মধ্যে নিয়ে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে যদি এই ইখফার 15টা হরফ আসে। তাহলে দেখো যে নুন সাকিনের মধ্যে ইখফার উদাহরণ দেখো, আমরা কয়েকটা দেখি ইখফার উদাহরণ। দেখো এই যে নুন সাকিন, দেখছো নুনে সাকিন পরে এই যে তা আসছে, এই যে এই তা ইখফার হরফ তা আসছে। তাহলে কি আমরা কি পড়তেছি? দেখো মিন তাহতিহা, দেখো মিন তাহতিহা, এই যে আমরা এই যে তাহতিহা পড়তেছি, এই যে কি জন্য আমরা তাহতিহা এই যে নাকের মধ্যে নিচ্ছি? কারণ এটা হচ্ছে ইখফার হরফ তা নুনে সাকিনের পরে আসছে, এর জন্য আমরা এক আলিফ টানতেছি, এমনকি নাকের মধ্যে নিচ্ছি। তারপর দেখো মুনজিরিন, মুনজিরিন, এই যে আমরা নাকের মধ্যে নিচ্ছি, কারণ কি? এই যে নুনের পরে কি আছে? জাল আসছে। জাল কিসের শব্দ? কিসের অক্ষর? তোমার হচ্ছে ইখফার অক্ষর, এর জন্য আমরা জাল এক আলিফ পরিমাণ টানতেছি নাকের মধ্যে নিয়ে। তারপর দেখো মিনকুম, এই যে নুনের উপর কি? সাকিন, তারপর হচ্ছে কাফ আসছে। কাফ কিসের শব্দ? দেখো এই যে কাফ হচ্ছে তোমার ইখফার শব্দ। এরকম কিন্তু উদাহরণ প্রত্যেকটাই দেওয়া যায়। অর্থাৎ এই যে ইখফার হরফগুলো আছে, 15টা হরফ যদি নুনে সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে আমাদের কি করতে হবে? এক আলিফ টানতে হবে এবং নাকের সংযোগে মানে নাকের মধ্যে নিয়ে পড়তে হবে। ঠিক আছে, তারপর দেখো তানবিনের মধ্যে ইখফার উদাহরণ, যে এতক্ষণ আমরা পড়ছি নুনে সাকিনের মধ্যে এবং তানবিনের মধ্যে। দেখি যে যাররাতিন, এই দেখো যাররাতিন, এই যে তা 2 যে 3, এটা কি? তাহলে তা 2 যে 3 হলে এটা তোমার হচ্ছে তানবিন। তানবিনের পরে এই যে শিন আসছে, শিন কিসের? শিন হচ্ছে ইখফা। তাহলে যাররাতিন শাররা। ঠিক আছে, তারপরে নি'মাতিন তুজজা, এই যে তা 2 যে 3, তারপর কি আসছে? তার উপরে তোমার ওই যে তা আসছে। ঠিক আছে, এই যে তানবিনের পরে তা আসছে। তারপর হচ্ছে জিল্লান জলিলা। ঠিক আছে, এই যে দেখো তোমার হচ্ছে এখানে তানবিন আসছে, তারপর হচ্ছে জ আসছে। জ কিসের শব্দ? এই যে দেখো জ হচ্ছে ইখফার হরফ, এর জন্য এটা আমরা কি করলাম? এক আলিফ টানলাম, এমনকি আমরা নাকের মধ্যে নিয়ে পড়লাম। আশা করি তোমরা ঈদগামের মতো ইখফাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরে দেখো ইজহার, আমরা কি পড়েছি? ঈদগাম পড়লাম, ইখফা পড়লাম, এখন আমরা কি পড়বো? ইখফা পড়বো। ঠিক আছে, দেখো ইজহার তোমরা ইজহার পড়বো। ইজহার শব্দের অর্থ হচ্ছে
স্পষ্ট করা, প্রকাশ করে দেওয়া। এই যে এই অর্থগুলো, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে বা হচ্ছে তোমাদের সৃজনশীলের ক নম্বরে আসার সম্ভাবনা রয়েছে। এর জন্য কিন্তু তোমরা এই অর্থগুলো, ইজহার অর্থ কি, ইখফা অর্থ কি, তারপর হচ্ছে ইদগাম অর্থ কি, এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবা। তাহলে ইজহার অর্থ কি, জাহের করা, মানে কি জাহের করে পড়া, মানে কি স্পষ্ট করে পড়া, ঠিক আছে। তাহলে ইজহার শব্দের অর্থ কি, স্পষ্ট করা, প্রকাশ করে দেওয়া ইত্যাদি। তাজবিদের পরিভাষায় নুন সাকিন বা তানবিনের পর ইজহারের কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণনা না করে স্পষ্ট করে নিজ মাখরাজ থেকে পড়াকে ইজহার বলে। অর্থাৎ গুণনা করা যাবে না, জাহের করে পড়তে হবে, মানে কি স্পষ্ট করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে ইজহারের হরফ কয়টি? ইজহারের হরফ 6টি। দেখো ইদগামের হরফও কিন্তু আমরা 6টি পড়ছিলাম, কি কি? ইয়ার বালুন, ইয়া র মিম লাম ওয়াও নুন। আবার ইজহারের হরফও 6টা, কি কি? দেখো হামজা হা, হা হা খ আইন গইন। দেখো আমরা কিন্তু অন্যভাবে পড়ছি, আমরা পড়ছি হামজা হা, তোমার হা, হামজা হা, হা খ আইন গইন, হামজা হা, হা আইন খ গইন, ঠিক আছে, আমরা এইভাবে পড়ছি, ঠিক আছে। তবু এইভাবে পড়লে হবে, এইভাবে সহজ আছে। দেখো হামজা হা, হা খ আইন গইন, ঠিক আছে। তাহলে কি কি? হামজা হা, হা খ আইন গাইন। তাহলে ইজহারের হরফ কয়টা? ইজহারের হরফ 6টি, হামজা হা, হা খ আইন গাইন, ঠিক আছে। তাহলে এই হরফগুলো হরফে হালকি বলা হয়। তাহলে এই যে যে তোমার ইজহারের হরফ, ইজহারের হরফকে হরফে হালকি বলা হয়। দেখো এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে যে এই হরফে হালকি কাকে বলে। হরফে ইজহারের হরফ, ইজহারে 6টি হরফকে হরফে হালকি বলা হয়। যেমন দেখো মিন হুম, দেখো এখানে কিন্তু এই যে নুন আছে, দেখছো নুনের উপর কি আছে? জজম আছে, তারপরে কি আছে? হা আছে। তাহলে এই যে যে হা, এখানে মিন হুম, এই যে স্পষ্ট করে পড়তেছি, জাহের করে পড়তেছি, ঠিক আছে। মিন হুম, এই যে নুন, নুন সাকিনের পরে হা আসছে, এর জন্য হাটাকে আমরা জাহের বা স্পষ্ট করে পড়তেছি। তারপরে কি আছে? মিন খয়রিন, ঠিক আছে। এই যে নুন, এই যে খ, নুনের সাকিনের পরে খ আসছে, খ কিসের হরফ? ইজহারের হরফ, এর জন্য আমরা জাহের করে পড়তেছি মিন খয়রিন, খ মানে স্পষ্ট, ঠিক আছে। তারপরে দেখো কি আছে? আজিজুন আলিম, এই যে ঝা দুই পেশ জুন মানে হচ্ছে কি আছে? তানবিন, তানবিনের পরে কি আসছে? আইন আসছে, আইন কিসের হরফ? ইজহারের হরফ। তাহলে দেখো এই আইনটাকে আমরা কি করব? তোমরা জাহের বা স্পষ্ট করে পড়বো। দেখো আজিজুন আলিম, ঠিক আছে। এই যে আমরা স্পষ্ট করে পড়তেছি, এটাকে কি বলা হয়? ইজহার বলা হয়। ইজহার শব্দের অর্থ কি? ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করা বা প্রকাশ করা। তারপর দেখো যে এই ইকলাব, ঠিক আছে। এই যে 4টা আমরা যে ইদগাম, ইখফা, ইজহার, ইকলাব, ইকলাব সর্বশেষটা আমরা পড়তেছি নুন সাকিন বা তানবিনের যেই তোমার 4টা হুকুম আছে, এই হুকুমের সর্বশেষ হুকুম হচ্ছে আমাদের ইকলাব। ইকলাবের হরফ একটি, কি? বা, ঠিক আছে। দেখো যে কাল বা ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া, পরিবর্তন করে পড়া মানে স্থলাভিষিক্ত, মানে পরিবর্তন করা, ঠিক আছে। তাজবিদের পরিভাষায় নুন সাকিন বা তানবিনের পর বা হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়াকে ইকলাব বলে। তাহলে ইকলাব কাকে বলে? তোমরা এই যে যে তোমার যেই ইটা আছে, সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা। আবার তোমাদেরকে একটু বুঝিয়ে দেই যে ইকলাবের হরফ একটি, বা সেটা হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে যদি এই বা আসে, বা আসলে কি করতে হবে? এই বাটাকে তোমার মিম দ্বারা পরিবর্তন করতে হবে। এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে। তো তোমাদের কয়েকটা দেখি আমরা যে দেখো এই ইকলাবের হরফ হচ্ছে একটি, এই একটি হরফ কি? বা, ঠিক আছে। এগুলো তোমাদের আসবে যে ইকলাবের হরফ কয়টি এবং কি কি, তখন কি লাগবা? ইকলাবের হরফ একটি, কি? বা, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের এই যে নুন আছে, দেখছো। আবার এই যে একটু ছোট করে তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখানে একটা মিম আছে, দেখো নুন সাকিনের পরে তোমার হচ্ছে বা আসছে, দেখছো এই যে বা, এই বা আসায় কি কি হয়েছে?
দেখো কি মিম বাদি, এখানে কিন্তু মিন বাদি বলতেছি না, কারণ কি নুন সাকিনের পরে বা আসলে সেটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যায়, এর জন্য আমরা কি বললাম মিম বাদি, মিন বাদি কিন্তু না, ঠিক আছে। তারপর দেখো সামিউম বাসির, এই যে কি আছে দুই পেশ আছে মানে তানবিন আছে, তানবিনের পরে ছোট করে একটা মিম দেওয়া আছে, দেখো এই যে বাড়ছে এর জন্য মিম দেওয়া আছে, অর্থাৎ এই যে সামিউম বাসির এটা তোমার কিন্তু সামিউন বাসির হয়ে যাইতো, কিন্তু সামিউম বাসির কেন হয়েছে, কারণ এই যে তানবিন, তানবিনের যে উচ্চারণটা সেটা মিম দ্বারা পরিবর্তন হয়ে গেছে, কারণ এই তানবিনের পরে কি আসছে তোমার ইকলাবের হরফ একটি বা আসছে, এর জন্য পরিবর্তন হয়ে গেছে। তাহলে কি হবে সামিউম বাসির, ঠিক আছে। তাহলে দেখো উল্লেখ্য কুরআন মাজিদে ইকলাবের অবস্থায় নুন সাকিন বা তানবিনের পাশে ছোট করে মিম হরফটি উল্লেখ থাকে। তাহলে দেখো এই যে ছোট করে নুনের উপরে দেখো মিম হরফ আছে, আবার এই যে তানবিনের পরে ছোট করে এই বার উপর দিয়ে কি আছে মিম হরফটি আছে, অর্থাৎ এই তানবিন বা হচ্ছে নুনে সাকিন এর বদলে যে মিম পরিবর্তন হয়, এর জন্য উপরে কিন্তু ছোট করে এই মিমগুলো লেখা থাকে, তোমরা লক্ষ্য করবা। তাইলে কিন্তু আমরা এই চারটাই পড়ে ফেললাম, যে তোমার হচ্ছে প্রথমে কি পড়লাম ঈদগাম পড়লাম, ঈদগামের হরফ কয়টি, ঈদগামের হরফ 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন। তারপরে কি পড়লাম আমরা হচ্ছে ঈদগাম পড়লাম, ঈদগামের হরফ কয়টি, ঈদগামের হরফ পড়লাম হচ্ছে 15টি। 15টি কি কি চলো একটু দেখি, যে বা বাও সাও জিমো দালো জালো ঝা সিনো সিনো সত দত তও জও ফাও কফ কাফ। তারপরে আমরা কি পড়লাম, আমরা ইজহার পড়লাম, জাহের করে পড়ার জন্য কি পড়লাম, যে হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা। আবার ইকলাবের হরফ কয়টা পড়লাম, ইকলাবের হরফ পড়লাম একটা, সেটা হচ্ছে কি বা। এখন দেখো তোমাদের যে এই যে চারটা নুন সাকিন বা তানবিনের যে চারটা তোমার হচ্ছে যে পদ্ধতি রয়েছে, নিয়ম রয়েছে, এই নিয়মকে একটা চার্ট তৈরি করতে বলছে এবং শ্রেণীকক্ষে উপস্থাপন করতে বলছে। এটা তোমাদের HW তোমাদের শ্রেণীকক্ষে উপস্থাপন না করলেও তোমরা কি করবে, তোমাদের যে পড়ার টেবিল আছে না, ওখানে কিন্তু তোমরা এই চার্টটা লিখে রাখবা। এই চার্ট আকারে লিখে রাখলে কি হবে, তুমি যতবার ওই দিকে তাকাবা ততবার কিন্তু তোমাদের এই কঠিন নিয়মগুলো সহজ হয়ে যাবে দেখতে দেখতে, ঠিক আছে। তাহলে এই চারটা নিয়ম কি, একটা হচ্ছে ইদগাম, ইদগাম থাকলে কি ইখফা, তারপর হচ্ছে ইদগাম ইখফা ইকলাব, তারপর হচ্ছে ইজহার, এইভাবে চারটা দিবা। তারপরে এগুলা চারটা সামনে কি করবা, তোমার হচ্ছে কয়টা কোনটার কয়টা, তোমার হচ্ছে ঈদগামের হয়েছে 6টা, তারপর হচ্ছে ইখফার হয়েছে 15টি, তারপরে হচ্ছে ইকলাবের হচ্ছে 1টি, তারপরে হচ্ছে ইজহারের হচ্ছে 6টি। এইগুলো সামনে সামনে দিয়া আবার কি করবা, এই যে যেই তোমার কোনটা কয়টার কি কি এগুলো কিন্তু সামনে লিখবা। সামনে লিখে কি করবা, কোনটা হইলে কি হয়, ইকলাব হইলে কি হয়, ইজহার হইলে জাহির করে স্পষ্ট করে পড়তে হয়, তারপর ইকফা হইলে গুণনা করা লাগে নাকি, এই যে চারটা নিয়ম, এই চারটা নিয়ম কিন্তু তোমরা টেবিলের সামনে লিখে রাখবা। এটা তোমাদের HW। তারপর দেখো আমরা এতক্ষণ নুনে সাকিন ও তানবিনের নিয়ম পড়ছি, এখন আমরা পড়বো হচ্ছে মিমে সাকিনের বর্ণনা, অর্থাৎ মিমে সাকিন হইলে কি কি কায়দা রয়েছে। চলো আমরা দেখি যে মিমে সাকিন। দেখো যে যজমযুক্ত মিমকে মিমে সাকিন বলে। তাহলে তোমার মিমে সাকিন কাকে বলে, যদি পরীক্ষা আসে কি লিখবা, তোমাদের ক নম্বরে এটা আসতে পারে যে যজমযুক্ত মিমকে মিমে সাকিন বলা হয়। অর্থাৎ মিম হরফের উপর যজম থাকলে তাকে মিমে সাকিন বলা হয়। আমরা কি পড়েছিলাম যে নুনের উপর সাকিন থাকলে নুনে সাকিন বলা হয়, আর এটা কি হবে মিমের উপর সাকিন থাকলে মিমে সাকিন বলা হয়। অর্থাৎ তোমার এটা কিন্তু খুবই সহজ একটা বিষয় আর কি। দেখো মিমে সাকিন পড়ার নিয়ম 3টি। দেখো এই নুনে সাকিন পড়ার নিয়ম কয়টা পড়ছিলা, তোমার 4টা পড়ছিলা, কিন্তু এই মিমে সাকিন পড়ার নিয়ম কয়টা পড়বা, 3টা। কি ইজহার, ইদগাম, ইখফা, ঠিক আছে। দেখো আরেকটা কিন্তু ছিল তোমার নুনে সাকিনে, সেটা হচ্ছে ইকলাব, ইকলাবের হরফ একটি বা, ঠিক আছে। এই তোমার ইকলাবটা কিন্তু তোমার কি নাই, তোমার হচ্ছে এই মিমে সাকিনে নাই, ঠিক আছে। কি কি আছে, ইজহার, ইদগাম, ইখফা,
ঠিক আছে। এখন আমরা দেখব যে কোনটার কি নিয়ম আছে। এই যে মিমে সাকিনের পরে যদি ইজহারের হরফ আসে বা ইকলাবের হরফ আসে বা ঈদগামের হরফ আসে, তাহলে আমরা কোন নিয়মে পড়ব চলো আমরা দেখি। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, অর্থাৎ জাহের করে পড়া বা স্পষ্ট করা বা প্রকাশিত করা। মিমে সাকিনের পর বা এবং মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে ওই মিম সাকিনকে স্পষ্ট করে গুণনা ব্যতীত নিজ বাখরাজ থেকে পড়াকে মিমে সাকিনের ইজহার বলা হয়। যথা লাকুম দিনুকুম। দেখো এই যে তোমার কি আসছে, তোমার এই মিমের উপরে সাকিন আসছে, তারপর কি আসছে, দাল আসছে। দাল কিসের? ইজহারের হরফ। ঠিক আছে, ইয়ারা মিমলাম তোমার হচ্ছে এই যে, তারপরে আবার দেখো এই যে মিম আসছে, দেখো এই যে মিমে সাকিন আসছে, তারপর কি আসছে, লাম আসছে, তারপরে দেখো এই যে তোমার এখানে নুনে সাকিন আসছে, তারপরে জাল আসছে। ঠিক আছে, তাহলে এগুলো কিসের? ইজহারের হরফ। তাহলে ইজহারের হরফ আসলে কি করতে হবে? তোমার গুণনা ব্যতীত তোমার হচ্ছে নিজ মাখরাজ অনুযায়ী স্পষ্ট করে পড়তে হবে। যেমন লাকুম দিনুকুম, লাম কি, লাম কি, আম লাম তুজির হুম। ঠিক আছে, মানে প্রত্যেকটা কি করা, তোমার স্পষ্ট করে পড়া, কোনো গুণনা হবে না, কিন্তু কি করতে হবে, স্পষ্ট করে পড়তে হবে। তাহলে কি হবে, এই মিমে সাকিনের ইজহারের যে নিয়মটা এটা কিন্তু তোমার আদায় হবে। তারপরে দেখো কি আছে, ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। ঈদগাম শব্দের অর্থ কি? মিলিয়ে পড়া, মানে যেটা তোমরা ওই যে নুনে সাকিন বা তানবিনে যেই অর্থগুলো পড়ছো এই অর্থ কিন্তু সেম। অর্থাৎ এই মিমে সাকিনের কায়দার যেই তোমার অর্থগুলো দিয়েছে, ঈদগামের অর্থ, ইকফার অর্থ, ওগুলো কিন্তু সব একই। যজমযুক্ত মিমের পর হরকতযুক্ত মিম এলে উভয় মিমকে একসাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়াকে ঈদগাম বলে। এটিকে দ্বিতীয় মিমের উপর তাসদীদ যুক্ত হয়। তাহলে দেখো এই যে তোমার মিম কই, এই যে তোমার মিম দেখছো মিমের উপরে সাকিন, তারপরে আবার আরেকটা মিম হরকতযুক্ত মিম আছে, দেখো এই যে উপরে কি আছে, মিমের উপরে জবর আছে। এর জন্য কি করতে হবে, তোমার দুইটা একত্রে মিলিয়ে পড়তে হবে, কারণ এই ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলানো, মিলিয়ে পড়া। ঠিক আছে, তাহলে দেখো ফি কুলুবিহিম মারাদুন। ঠিক আছে, এটা হচ্ছে সূরা বাকারার একটা আয়াত, যে এই আয়াতটা পুরোটা হচ্ছে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, মানে হচ্ছে আল্লাহ তাআলা তাদের অন্তরে তোমার হচ্ছে এমন রোগ দিছে, সে রোগটা আরো কি করে বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, যে এই যে মিমের উপরে যে তোমার হচ্ছে কি আছে, সাকিন আছে, এরপরে আবার কি তোমার হচ্ছে জবরযুক্ত মিম আসছে। এর জন্য দুইটাকে কি কি করতে হয়েছে, মিলায়ে পড়তে হয়েছে, একত্র করে পড়তে হয়েছে। কেমন? ফি কুলুবিহিম মারাদুন, মানে দুইটারে একত্র করতে যায় আমাদের কি করতে হচ্ছে, গুণনা করে পড়তে হয়েছে, আবার এক আলিফ তোমার হচ্ছে একসাথে মিলিয়ে পড়তে হচ্ছে, আবার গুণনাও করতে হয়েছে। ঠিক আছে, তারপর দেখো যে ইকফার হরফ আমরা জানি 15টা। যে ইকফা শব্দের অর্থ কি? গোপন করে পড়া, মানে হচ্ছে নাকের মধ্যে নিতে হবে আর কি, নাসিকার মধ্যে তোমার গোপন করতে হবে। মিমে সাকিনের পর বা আসলে ওই মিমে সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে মিমে সাকিনের ইকফা বলে। তাহলে দেখো এই যে মিমে সাকিন আসছে, আবার কি আসছে, বা আছে, যেমন আলাইকুম বিল মুমিনিন ওয়া মা হুম বিমুমিনিন। এই যে মিমের উপরে কি আসছে, তাসদীদ আছে, কি কই সরি সাকিন আছে, আবার এখানে কি আসছে, বা আসছে। এর জন্য কি করতে হয়েছে, গুণনা করে পড়তে হয়েছে। যেমন আলাইকুম বিল মুমিনিন, এই যে কুম করলাম, এই কুমটা মানে হচ্ছে গুণনা করা। ঠিক আছে, তারপর দেখো ওয়ামা হুম বিমুমিনিন, হুম কেন বললাম, কারণ মিমের পরে কি আছে, বা আছে, বা থাকলে কি করতে হবে, গুণনা করে পড়তে হবে। সেটা আমরা এই নিয়মে পড়ছি, সেটাই কিন্তু আমরা পেলাম। তারপর দেখো কাজ, মিমে সাকিন পড়ার নিয়ম 3টি শিক্ষার্থীর খাতায় লিখে শিক্ষককে দেখাবে। তাহলে এই যে মিমে সাকিন তোমার হচ্ছে পড়ার নিয়ম কয়টি? 3টি। একটা হচ্ছে ইদগাম, তারপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে ইখফা, আর একটা হচ্ছে 3 নম্বরে ইজহার। তাহলে এটাই কিন্তু আবার কি নাই, ইকলাব নাই। ঠিক আছে, ইকলাব এটা নাই,
মানে হচ্ছে মিমে সাকিনে একটা নাই, সেটা হচ্ছে ইকলাব, আর নুনে সাকিন ও তানবিনে চারটা, সেটা ইকলাব সহ এই চারটা রয়েছে। এগুলো কিন্তু তোমাদের এই যে আমি পড়াইলাম সেটা হচ্ছে তোমরা কি করবা, যদি বুঝতে না পারো কোনোটা, তোমরা কি করবা, আবার একটু পজ করে পিছনে গিয়ে তোমরা হচ্ছে ক্লাসগুলো আবার একটু পুনরাবৃত্তি করলেই কিন্তু তোমাদের এই পড়াগুলো হয়ে যাবে। এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমি তোমাদের বারে বারে বলার মাধ্যমে কিন্তু তোমাদের মুখস্থ করার জন্য আমি মানে উদ্বুদ্ধ করতেছি। দেখো এখানে আমরা পঞ্চম পাঠ পড়ব, যে নাজিরা তেলাওয়াত তেলাওয়াত সম্বন্ধে আমরা পড়ব। দেখো নাজিরা বলতে কি বলা হয়, বোঝা হয় নাজিরুন, ঠিক আছে। তাহলে নাজর শব্দ রয়েছে দেখা, দেখে দেখে পড়া, ঠিক আছে। নাজের মানে কি, নজর বলে না, নজর দাও, মানে তুমি আমাকে নজর মানে ভালো নজরে দেখো না, নজর মানে কি দেখা। তাহলে কি নাজিরা তেলাওয়াত মানে কি, তোমার হচ্ছে নাজিরা তেলাওয়াত মানে হচ্ছে তোমার দেখে দেখে পড়া। তাহলে দেখো যে নাজিরা তেলাওয়াত হলো দেখে দেখে কুরআন মাজিদ তেলাওয়াত করা। তাহলে তোমাদের আসতে পারে যে নাজিরা তেলাওয়াত বলতে কি বোঝো, তাহলে কি লিখবা, যে নাজিরা তেলাওয়াত হলো দেখে দেখে কুরআন মাজিদ তেলাওয়াত করা। নাজিরা তেলাওয়াতের ফজিলত অনেক, কুরআন মাজিদ তেলাওয়াতের ফজিলতের বর্ণনা আমরা জেনেছি। অতএব আমরা নিয়মিত কুরআন তেলাওয়াত করব এবং এর পূর্ণ ফজিলত লাভ করার চেষ্টা করব। কুরআন মাজিদ, দেখো কুরআন মাজিদ তেলাওয়াতের আদব, দেখো এই যে কুরআন মাজিদ এগুলো কার বাণী, মহান আল্লাহ তাআলার বাণী। এর জন্য সব তোমার হচ্ছে ধর্মগ্রন্থ তোমার বলতে, তুমি যদি উপন্যাস পড়ো বা হচ্ছে অন্য অন্য কিছু পড়ো, ওগুলো কিন্তু তোমার আদবের সাথে, তোমার অতটা আদবের সাথে না পড়লেও হচ্ছে, কারণ এগুলো কিন্তু তোমার হচ্ছে ধর্মীয় গ্রন্থ না বা হচ্ছে আল্লাহ প্রদত্ত না, কিন্তু যেখানে আল্লাহর বাণী আল্লাহর কথা, সেখানে কিন্তু আমাদের অবশ্যই আদব অনুযায়ী যেভাবে পড়লে এই কোরআনের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হবে না, ওরকম তোমার হচ্ছে একটা আদবের সহিত কিন্তু আমাদের পড়া উচিত। কি কি আদবের সাথে পড়া উচিত দেখি, যে কুরআন মাজিদ আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা যেমন মহান তেমনি তার পবিত্র কালামও মহান। আল্লাহর কালামের মর্যাদা অন্য সব কালামের চেয়ে এত বেশি, যেমন আল্লাহ তাআলা মর্যাদা সমস্ত সৃষ্টি জগতের উপর বেশি। অতএব সর্বোচ্চ সম্মান ও মর্যাদার সাথে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। অর্থাৎ আল্লাহর মর্যাদার সাথে কোরআনের মর্যাদাকেও তোমার হচ্ছে তোমার মর্যাদা দেওয়া হয়েছে। কারণ কি, আল্লাহ তাআলার বাণী যেহেতু, এই কোরআন যেহেতু আল্লাহ তাআলার স্বয়ং নিজের কথা, এর জন্য কিন্তু আল্লাহ তাআলাকে যেমন সম্মান করা উচিত, এজন্য এই আল্লাহ তাআলার বাণী হওয়ায় কোরআনকে তেমনই সম্মান করা উচিত, আদবের সাথে পড়া উচিত। পবিত্র কোরআন তেলাওয়াতের কতিপয় আদব নিচে উল্লেখ করা হলো। তাহলে কি আদবে আমাদের পড়তে হবে, দেখো এক নম্বরে বলছে যে পূর্ণরূপে উজু করে পাক পবিত্র স্থানে বসা, অর্থাৎ উজু ছাড়া কিন্তু কোরআন শরীফ ধরা যাবে না। এর জন্য কি করতে হবে, এই কোরআন পড়ার সময় উজু অবস্থায় পড়তে হবে। এই যে আমরা কোরআন শরীফ ধরি, এটা এই যে অক্ষরগুলো, এই অক্ষরগুলো কিন্তু আমাদের উজু ছাড়া ধরা যাবে না। কিবলামুখী হয়ে নামাজে অবস্থার মতো বসা, অর্থাৎ এই যে নামাজে যেভাবে আমরা হাঁটু গেড়ে বসি, ওইভাবে কিন্তু কিবলামুখী হয়ে তোমার হচ্ছে বসা উচিত। তারপর দেখো তেলাওয়াতের আগে কয়েকবার দুরূদ শরীফ পড়া, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এই যে দুরূদ শরীফটা, এটা কিন্তু তোমার কয়েকবার দুরূদ শরীফটা পড়ে নেওয়া উচিত এই তেলাওয়াতের আগে। তাইলে কি হবে, তোমার হচ্ছে এই যে তোমার এই যে মনোযোগ যেটা আছে, ওটা কিন্তু আরো গভীর হবে। তারপর দেখো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত শুরু করা, অর্থাৎ আল্লাহর কাছ থেকে তোমার হচ্ছে সাহায্য চাওয়া এবং শয়তান যাতে ধোঁকা না দিতে পারে, এর জন্য কিন্তু আমাদের আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে তারপরে তেলাওয়াতটা শুরু করা উচিত। তারপর দেখো হিফজ বা মুখস্থ করার নিয়ত না থাকলে ধীরে ধীরে তাসবিদের সাথে তেলাওয়াত করা, মানে আস্তে আস্তে যে তারতিল অনুযায়ী, যে আল্লাহ তাআলা যে বলছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এই তারতিল অনুযায়ী আস্তে আস্তে ধীরে ধীরে কি করতে হবে, পড়তে হবে। সক্ষম হলে অর্থ বুঝে তেলাওয়াত করা। দেখো
আমাদের এই একটা সমস্যা, আমরা কি করি তোমার পৃষ্ঠার পর পৃষ্ঠা এ মাথা থেকে ও মাথা খতম দিতে আসি, কিন্তু কোরআনে কি কথা বলা হয়েছে এটা কিন্তু আমরা জানতেছি না। অর্থাৎ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বলছে এটা কিন্তু আমরা পড়তেছি, কিন্তু এই আরবি ভাষা হয় আমরা কি করতেছি না, আমরা বাঙালি হয়ে আমরা বুঝতে পারতেছি না। এজন্য কি করতে হবে যে আমাদের এই কোরআনটা বোঝার জন্য যতটুকু জ্ঞান দরকার ওই জ্ঞানটুকু আমাদের অবশ্যই কি করতে হবে, আয়ত্ত করতে হবে। কারণ আমাদের এই কোরআনে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, এগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করার জন্য আমাদের এই কোরআনটাকে বোঝা দরকার। এর জন্য কি করতে হবে, তোমার এই কোরআনটা অর্থ বুঝে যতটুকু আমরা পড়ি, তোমরা দেখবা এখন বিভিন্ন অ্যাপস বের হয়েছে, তোমার হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে মোবাইলে অ্যাপস আছে, ওগুলো দেখে দেখে বা হচ্ছে অর্থসহ কোরআন শরীফ আছে, ওগুলো দেখে দেখে কিন্তু আমাদের অর্থ যতটুকু পড়বো আমরা অর্থ অনুযায়ী যাতে পড়তে পারি। কারণ তুমি ভাবতে পারো আবার যে ভাইয়া অর্থ অনুযায়ী না পড়লে কি সব হবে না? হ্যাঁ, সব হবে। তুমি যে তেলাওয়াত করতেছো তেলাওয়াত অনুযায়ী তোমার সব হয়ে যাবে, কিন্তু কি পড়তেছো এটা যদি তুমি না বোঝো তাহলে তোমার লাইফে তুমি কিভাবে অ্যাপ্লাই করবা? ঠিক আছে, এর জন্য কি করতে হবে, অর্থ বুঝে বুঝে সক্ষম হলে অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। তারপর দেখো যে অর্থ বুঝে না বুঝে না আসলে কোরআন মাজিদের প্রতি ভালোভাবে মনোযোগ দেওয়া, সুন্দর সুরে তেলাওয়াত করা, অর্থাৎ কর্কশ ভাষায় না, সুন্দর সুরে, মানে আল্লাহর বাণী পড়তেছি ওরকম একটা আদব এবং আবেগ নিয়ে কি করা, কোরআন শরীফ তেলাওয়াত করা। তেলাওয়াতের সময় কোনোরূপ কথাবার্তা বা হাসি ঠাট্টা না করা। তোমরা দেখবা যে এই যে বিভিন্ন হেফজখানায় কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি হয়, যে ওরা সারাদিন কি করে তোমার কোরআন শরীফ নিয়ে বসে থাকে, তো এই জন্য হাসি ঠাট্টা তামাশা এগুলো কিন্তু কোরআনকে সামনে নিয়ে ওরা বিভিন্ন সময় করে। এটা কিন্তু একেবারেই ঠিক না, বা আমরাও করি। বিভিন্ন মনে করো কোরআন পড়তেছি, এক বন্ধু আসলো রুমের মধ্যে, আমরা কি করি ওই বন্ধুর সাথে যে কোনো বিষয় না হাসি ঠাট্টা তামাশা কোরআন খুলেই আমরা করা শুরু করি। এটা কিন্তু কোরআনের মর্যাদা হানি হয় এবং কোরআন কিন্তু লানত দেয়। এর জন্য কি করতে হবে, এই হাসি ঠাট্টা করা যাবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য তেলাওয়াত করা, অর্থাৎ এই যে আমরা তেলাওয়াত করতেছি কার জন্য, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, লোক দেখানো না। এটাই হচ্ছে ইখলাস, এটাই হচ্ছে কি নিয়ত। ঠিক আছে, নিয়তকে কি করা, ঠিক করা। দেখো তিলাওয়াত শেষে খুব সম্মান ও তাজিমের সাথে কোরআন মাজিদকে পবিত্র উঁচু স্থানে রেখে যাওয়া। অর্থাৎ তোমরা দেখবা যে অনেকে কি করি আমরা, এই যে মনে করো নিচে বসে কোরআন পড়ছি ওখানে রাইখাই চলে যায়, এদিক দিয়ে মানুষ হাঁটাচলা করতেছে বা ই করতেছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করি না। কোরআনকে কি করা উচিত, তোমার বড় কোনো তাকের উপরে রাখা উচিত বা উঁচু একটা জায়গায় রাখা উচিত, এবং এর মর্যাদা, এর তোমার হচ্ছে যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার কথা যেহেতু এগুলো আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী, এজন্য এগুলাকে কিন্তু যথাযথ মর্যাদার সাথে আমাদের রাখা উচিত। আমরা আদবের সাথে নিয়মিত কোরআন পড়ব, পবিত্র কোরআনের প্রতি যেন কোনো রূপ বেয়াদবি না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখব। নাজিরা তেলাওয়াতের জন্য নির্ধারিত পাঠ সূরা বাকারার 9ম রুকু থেকে 12তম রুকু। তারপরে দেখো যে তোমাদের একটা কাজ দিয়েছে এখানে, এই কাজটা হচ্ছে যে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে শিক্ষকের সম্মুখে শুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াত করবে এবং বাড়িতেও শুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াত করবে। তাহলে এটা তোমাদের কাজ, তোমাদের আব্বু আম্মুর সামনে তোমরা কি করবা, আমাদের সামনে যেহেতু ভাইয়া আমি যদি তোমাদের সামনে থাকতাম অবশ্যই তোমাদেরকে হাতে ধরে ধরে কোরআন ধরে আমি পড়াতে পারতাম। যেহেতু আমার সামনে তোমরা নাই, এর জন্য কিন্তু তোমাদের আব্বু আম্মু যারা আছে তারা অবশ্যই তোমার যতটা কিছুটা হলেও কোরআন পড়তে পারে, তোমাদের আব্বুর সামনে আম্মুর সামনে তোমরা কি করবা, কোরআনটা নিয়ে আস্তে আস্তে পড়া শুরু করবা বিসমিল্লাহ বলে। যদি তোমরা না পারো তাহলে পার্শ্ববর্তী যে তোমাদের যদি কেউ হুজুর থাকে বা হচ্ছে তোমার মুয়াজ্জিন আছে, তারপর হচ্ছে তোমার ইমাম সাহেব আছে, তাদের থেকে বা তোমার মাদ্রাসায় পড়ুয়া যদি কোনো ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব থাকে তাদের থেকে তো কিন্তু তোমরা পড়তে পারবা, পড়ে বা শিখে নিতে পারবা। আমরা কিন্তু মুসলমান ঘরের সন্তান, আমরা কিন্তু এই যে কোরআন আমাদের পড়তে হবে, এই কোরআনের প্রতি কিন্তু আমাদের কোনো টান নাই। আমরা কিন্তু শুধু মোবাইল, তারপর হচ্ছে বিভিন্ন মনে করো খেলোয়াড়দের নাম মনে আছে হাজার হাজার কোটি কোটি, কিন্তু 5টা সূরার নাম বলতে পারি না। এটা কিন্তু আমাদের জন্য লজ্জার। এই জন্য কিন্তু তোমাদেরকে আমার বিশেষ করে আমার উদাত্ত আহ্বান থাকবে যে তোমরা যারা কোরআন পড়তে পারো না অবশ্যই দেখে দেখে পড়ার মতো, মুখস্থ না করো, দেখে দেখে পড়ার মতো সক্ষমতা অর্জন করা আমাদের জন্য একান্ত জরুরি।